তো দুর্দিন। যেদিন বদরে আমাদের কৃষ্ণ নাম উচ্চারণ হবে না, জানবেন সেটাই হচ্ছে মেঘাচ্ছন্ন, সেটাই দুর্দিন, আর অন্য কিছু না। ভগবান যখন যাহা করে মঙ্গলের জন্য, তাই না? সবকিছু উনার ইচ্ছাতে হচ্ছে, উনি করাচ্ছেন তাই করছি, উনি বলাচ্ছেন তাই বলছি। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ সুন্দর, তিনি আজ হতে প্রায় 538 বৎসর পূর্বে আমাদের এই সুজলা সুফলা বাংলার মাটিতে, এমন শস্যপূর্ণ বসুন্ধরার মাটিতে, কীর্তন মাতোয়ারা শ্রীধাম নবদ্বীপে, কীর্তন মুখরিত শ্রীধাম নদিয়ায়, সুরধনী ভাগীরথী গঙ্গার কোল আলো করে সচিমায়ের আনন্দ মুখরাঙ্গিনায় প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ। হরি বল হরি বল। তিনি অবতীর্ণ হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মধুমাখা কৃষ্ণ নামে পাগল করে দিলেন, হরি নামে মাতোয়ারা করে দিলেন। দেখুন, তিনি কিন্তু কাউকে বাকি রাখলেন না। সমাজের মধ্যে যিনি ব্রাহ্মণ তাকে তিনি যেই প্রেম দিলেন, আবার যিনি বৈষ্ণব তাকেও তিনি একই প্রেম দান করলেন। আবার লক্ষ্য করুন, সমাজের মধ্যে যারা বিধর্মী, যারা মুসলমান, ঠাকুর আমার তাদেরকে যেই প্রেম দিলেন, আবার যিনি চণ্ডাল তাকেও একই প্রেম দানে দানে করলেন। রাধে রাধে। ওই যে উঁচু নিচু যাহা ছিল প্রেম বন্যায় ভাসাইল, গোরা বড় দয়াল। হরি হরি বল হরি বল। তাহলে হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই দয়াল সাগর গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেতে হলে, করুণা লাভ করতে হলে সর্ব অগ্রেজে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। আগে আশ্রয় নিতে হবে বাবা কার চরণে? না সেই জগৎগুরু নিত্যানন্দ প্রভুর চরণে। আগে দাদার কৃপা, আগে নিতাই চাঁদের কৃপা। যদি দাদার কৃপা হয়, নিতাই চাঁদের করুণা হয়, তবে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পাবই। জয় জয় জগৎগুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, সিক্ত করো কল্পতরু, করুণা তোমার। তুমি মাতা, তুমি পিতা, তুমি জগতের ত্রাতা, তুমি ভিন্ন কেহ নাহি। হরি বল হরি বল। সেই জগৎগুরু নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় নিতে হবে। আগে দাদার কৃপা, যদি দাদার কৃপা হয়, নিতাই চাঁদের করুণা হয়, তবে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পাবই পাব। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। সংসার বাসনা কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। সংসার বাসনা কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মনরে
মনুরে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? কবে আমি হেরি বসে আর কবে আমি ঘেরি বসে কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন আর কবে আমি ঘেরি বসে কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন কবে যুগল মূরতি দর্শন হবে কবে যুগল মূরতি দর্শন কবে হবে যুগল মূরতি দর্শন হবে কবে যুগল মূরতি দর্শন হবে আমি বৃন্দাবনে কেঁদে বেড়াবো যুগল মূরতি দর্শন হবে আমি বৃন্দাবনে কেঁদে বেড়াবো মুখে জয় রাধে শ্রী রাধে বলে আমি বৃন্দাবনে কেঁদে বেড়াবো মুখে জয় রাধে শ্রী রাধে বলে আমি বৃন্দাবনে কেঁদে বেড়াবো যুগল মূরতি দর্শন হবে কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ পদী হইবে আগতি হইবে আগতি কবে হাম হেরিব সেই যুগল মোর। যুগল মূরতি রূপ রঘুনাথ পদী রহু মুরুয়া রহু মরুয়া প্রার্থনা করো এ সদাই নরোত্তমদা প্রার্থনা করয়ে সদাই নরতম প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস হে প্রার্থনা করয়ে সদাই নরতম দাস হে না করো এ সদা নরোত্তম দাস হে প্রার্থনা করয়ে সদাই নরতম দাস হে না করো এ সদা নরোত্তম দাস হে প্রার্থনা করো সদাই নরতম দাস হে না করো এ সদা নরোত্তম দাস হে প্রার্থনা করো সদাই নরতম দাস হে প্রার্থনা করো কথা হেনে কথা হেনে কথা তেনে তেনে কথা হেনে গে 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 তে কথা হেনে কথা তুম তুম খেনে খে খে তে তে খে খে তে তে খে খে তে তে তিউরা আ আ আ প্রার্থনা করো কথা হেনে কথা হেনে কথা তেনে তেনে কথা গে গে তে 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 কথা প্রার্থনা করো সদাই প্রার্থনা করো রে 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 দাস হে প্রার্থনা করো সদা নরতম দাস হে প্রার্থনা করো সদাই নরতম প্রার্থনা করো প্রার্থনা করো সদা নরতম দাস হে প্রার্থনা করো প্রার্থনা
প্রার্থনা করো সদা নরতম দাস হে প্রার্থনা করো প্রার্থনা করো প্রার্থনা করো সদা নরতম দাস হে প্রার্থনা করো সদা নরতম প্রেমানন্দে হরি প্রার্থনা করো সদা নরতম দাস হে 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 জয় রাধে জয় রাধে জয় জয় রাধেশ্যাম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ ছিলাম শ্রীরাম নবদ্বীপ ধামে সংক্ষিপ্ত আকারে গৌরচন্দ্রিকা সাধন করলাম। এবার চলুন যাই সেই বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানীর জয়ধ্বনি দিয়ে ভজন রাজ্যে প্রবেশ করব আর আমরা সবাই মিলে সেই সুমধুর লাস সাধন করব। আচ্ছা মায়েরা বলুন, রাধারানীকে ভালোবাসেন? রাধারানীকে ভালোবাসেন? বাহ। এদিকে বাবার আপনারা রাধারানীকে ভালোবাসেন? ভালোবাসেন? জয় রাধে। তো মায়েরা আপনারা যিনারা রাধারানীকে ভালোবাসেন না, জোর করে একবার উলুধ্বনি করুন তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি ও। তাহলে বাবার এবার আপনারা চিন্তা করুন মায়েরা কতটা মনোযোগ সহকারে কীর্তন শুনছে, তাই না? মায়েরা কতটা মনোযোগ সহকারে কীর্তন শুনতে বসেছে। আমি কি বলেছি? যিনারা রাধারানীকে ভালোবাসেন না জোর করে একটু উলুধ্বনি করুন। ভালোবাসেন না? হ্যাঁ, রাধারানীকে ভালোবাসেন না মানে রাধারানীকে এতটা ভালোবেসে ফেলেছেন, কীর্তনে কি বলছে সেদিকে কোনো খেয়াল নেই। উলুধ্বনি করতে বলেছে মানে উলুধ্বনি দিয়েই বসে আছে। শুনতে হবে মনোযোগ সহকারে। দেখুন ভগবান শোনার জন্য আমাদের দুটো কান দিয়েছে আর বলার জন্য একটা বলো। তোমরা বেশি করে শোনো, একটু কম বলো। কিন্তু আমরা তো কলির মানুষ, নিজেদেরকে খুব চতুর মনে করি, সেই জন্য এর ঠিক উল্টোটা করে বসে আছি। উল্টোটা করছি আমরা, বলছি বেশি অথচ শুনছি কম। এই শোনার গন্ডগোলের জন্য সংসারে এত অশান্তি ঝগড়াঝাটি, তাই না? বাবা বলে এক কথা, মা শুনে আরেক কথা। শুনতে হবে মায়েরা, মনোযোগ সহকারে শুনতে হবে। হ্যাঁ, সোনা পেতল পাশাপাশি দেখতে, কিন্তু বাজারে দুটোর দাম দুরকম। কি বাবা, তাই না? বাজারে দুটোর দাম দুরকম। আমরা তো কলির মানুষ, নিজেদেরকে খুব চতুর মনে করি, সেই জন্য যেটা জগতে আসল সোনা সেটাকে বাদ দিয়ে ফেলেছি, কিন্তু যেটা নকল সেটাকে আসল ভেবে ধরে নিয়েছি। এই জন্য আমাদের হাতে সোনা, কানে সোনা, গলায় সোনা, এগুলো হচ্ছে সোনা, কিন্তু আসল সোনা কি না? একমাত্র হরিনাম সোনা। হরি বল হরি বল। একমাত্র কৃষ্ণ নাম সোনা, এটাই হচ্ছে জগতের আসল সোনা। তাহলে জাগতিক জগতের সোনাকে যেমন আমরা যত্ন সহকারে রাখি, ঠিক তদ্রূপ পরমার্থী জগতের হরিনাম সোনাকে যত্ন সহকারে এই মনের মণিকোঠায় ধরে রাখতে হবে, তাকে জপ করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে তোমার জীবনটা সার্থক হবে, জনমটা তোমার ধন্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। স্বামীকে বিনা তুমি আধে, বলে বলো স্বামীকে বিনা তুমি আধে, তোমারে বিনা স্বামী আধে। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। श्याम के बिना तुम आधे, श्याम के बिना तुम आधे, तुम
बोलो राधे 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 आँखों की हेरी जो रही अंगी संग आँखों की हेरी जो रही अंगी संग सावन की एक झलक देखला रे बोलो 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 कोई बोलছে না তো বলুন সবাই মিলে बोलो राधे 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 না না শুনতে পাচ্ছি না তো আরেকটু বাড়বে ভাষাগুলো শোনা যাচ্ছে তোমার শোনা যাচ্ছে তাহলে বলুন গলা ছেড়ে সবাই মিলে বলো রাধে 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 বাহ बोलो राधे 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 मत समीर की रंग में राजी ओ पायल घुंघरू दीपद में नाची मत समीर की रंग में राजी ओ पायल घुंघरू दीपद में नाची जयो सुनिष्ठुर भैया जशोदा के लाला मेरो जयो सुनिष्ठुर भैया जशोदा के लाला मेरे हृदय की ना बाजी ओ मेरे हृदय की ना बाजी अपना के संग यूं करते नहीं अपना के संग यूं करते नहीं साउड की एक झलक देख लाजे बोलो राधे राधे बोलুন সবাই মিলে বাহ बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे 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 बोल राधे 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 बोल जय जय राधा रानी की राधे 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 बोल बोलो राधे 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 बोल बोलो राधे 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 बोलो राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो 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 राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे निताई गौर प्रेमानंद हरि राधे राधे बोलो राधे 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 এটাই চাই এটাই চাই মায়েরা বলুন তো আচ্ছা হরে কৃষ্ণ যিনি বাজিগুলো এখানে ফাটাচ্ছেন আপনাকে বলি মঞ্চের আশেপাশে না ফাটিয়ে একটু দূরে গিয়ে যদি ফাটানো যায় হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ যদি করতে হয় একটু দূরে নিয়ে গিয়ে কোথাও করুন কারণ এখানে ভক্তরা তো হরিনাম শুনছে তারা চঞ্চল হয়ে যাচ্ছে জয় রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বলুন বাবা এটা ছাড়া কি কলিজীবের কোনো গতি আছে কোনো গতি নাই
আমরা যে যে কর্ম করি না কেন, যে যে পথের পথিক হই না কেন, এই হরিনাম আমাদের করতেই হবে। হরেন নাম হরেন নাম হরেন নামই কেবলম কলৌ নাস্তিব 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 গতির অন্যথা। এই হরিনাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তাই লক্ষ্য করুন, আজকে যে পরিবার তার কষ্টের উপার্জিত অর্থ দিয়ে এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, বৃন্দাবন ধাম সাজিয়েছেন, আর সেই বৃন্দাবন ধামে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণ ধরে পড়েছে। আপনারা সবাই মিলে ওই পরিবারের সকল সদস্য ছোট থেকে বড় সবাইকে দুহাত ভরে আশীর্বাদ করবেন, কৃপাশিস করবেন, সাহায্য করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করব, ওনারা যেন জন্ম জন্মান্তর ধরে শ্রী শ্রী গুরুপদে মতি রেখে যেন গৌর গোবিন্দের ভজনের পথের পথিক হতে পারে, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। আচ্ছা, চেয়ারগুলো তুলে দাও। মায়েদেরকে বলবো আপনারা আসনে এসে বসুন। হরিনাম সংকীর্তন নিচে বসে শুনতে হয়, চেয়ারে বসে নয় বাবা। হ্যাঁ, যেটুকু সময় থাকবে নিচে বসে, চিত্তের চাঞ্চলতা দূর করে। আর বাচ্চারা তোমরা একদম কথা বলবে না। ওই চেয়ারে একসঙ্গে কয়েকজন বসেছে, ওদেরকে তুলে দাও। একসঙ্গে বসে থাকলে ওরা গল্প করবে, ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে দাও ওদেরকে। হ্যাঁ, নিচে এসে বসো, তোমরা কথা বলো না কেউ। জয় রাধে। আসুন এবার আমরা সবাই মিলে সেই সমুদ্র লীলা আস্বাদন করব, মহারাজ পরীক্ষিতের ব্রহ্মস্ব। দেখুন, নববিধা ভক্তির সর্বপ্রথমেই বলা হচ্ছে শ্রবণ, হরিনাম শ্রবণ করো, তারপরেই বলা হচ্ছে কীর্তন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দর্শন সক্ষং আত্মনিবেদনং। 9টা রাস্তা ভগবানের কাছে যাওয়ার জন্য, আমাদের জন্য 9টা রাস্তা, 9টা পথ খোলা রয়েছে। যার প্রথম স্থান দখল করে কিন্তু আপনারাই বসেছে। প্রথমেই বলা হচ্ছে শ্রবণ, হরিনাম শ্রবণ করো। বলুন, আজকে যে আপনারা এই হরিবাস এসেছেন, সবাইকে ওই বড় রাস্তা ধরে এসেছেন, মানে এক রাস্তা দিয়ে এসেছেন কি বাবা বলুন? না, সবাই কিন্তু আমরা এক রাস্তা ধরে আসি না, বিভিন্ন জন বিভিন্ন পদ অবলম্বন করেছি, কিন্তু এসেছি আজকের হরিবাস। ঠিক তদ্রূপ ভগবানের কাছে যাওয়ার জন্য আমাদের জীবনে 9টা রাস্তা, 9টা পথ খোলা রয়েছে। আর যার প্রথম স্থান দখল করে আপনারাই বসে রয়েছে হরিনাম শ্রবণ। কারণ এই শ্রবণের মধ্য দিয়ে মুক্তি পেয়েছিলেন আমাদের এই কলিযুগের প্রথম রাজা, ধার্মিক রাজা, দয়াল রাজা, তিনি হলেন মহারাজ পরীক্ষিত। কেন তিনি হরিনাম শ্রবণ করেছিলেন? হরিনাম শ্রবণ করার পেছনে তার উদ্দেশ্য কি ছিল? কি এর তত্ত্ব, কি এর তথ্য আমরা সকলে গুরুচরণ আশ্রয় করে আস্বাদন করব। যিনি এই কলিযুগের প্রথম রাজা, ধার্মিক রাজা, দয়াল রাজা। আস্তে আস্তে, কথা নয়, কথা নয়। তার হয়েছিল ব্রহ্মশাপ। একজন ব্রাহ্মণের ছেলে তাকে অভিশাপ দিয়েছিল। কেন কেন তাকে অভিশাপ করা হলো? অভিশাপটাই বা কি ছিল, এবং এই অভিশাপ থেকে তিনি কিভাবে মুক্তি পেলেন? এটাই হচ্ছে আজকে আমাদের লীলা, এটাই হচ্ছে আজকে আমাদের লীলা, আর অন্য কিছু না। আপনারা সেই আসন দখল করে বসে রয়েছেন। চাইবো সবাই মিলে চিত্তের চাঞ্চলতা দূর করে একাগ্র চিত্তে এই হরিনাম আপনারা সবাই শ্রবণ করবেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চলুন, এই মহারাজ পরীক্ষিতের কথা আস্বাদন করতে হলে এর জীবনের যে একটা তত্ত্ব রয়েছে, জীবনের যে একটা রহস্য রয়েছে, এটা জানবার জন্য আজকে আমরা সরাসরি চলে যাব কুরুক্ষেত্রের মাঠে। কুরুক্ষেত্রের মাঠে আজকে আমরা সরাসরি চলে যাব। আচ্ছা, নিয়ে চলে এসো। হরে কৃষ্ণ। হয়ে যাবে। নিয়ে এসো, নিয়ে এসো। আচ্ছা, হচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ। জয় নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। হ্যাঁ, কত ভক্তের মনের বাসনা থাকে ফুলের মালা দেওয়ার জন্য,
কিন্তু আজকে এমন একজন ভক্ত, তার মধ্যে বাসনা জেগেছি, আজকে কীর্তনিয়ার গলে ফলের মালা। যাক, আমাদের জীবন ধন্য, জনম ধন্য। যিনি মহান ভক্ত এমন করে একটা সুচিন্তা ভাবনা করেছেন, আপনারা সবাই মিলে ওই ভক্তকে আশীর্বাদ করুন, কৃপাশিস করুন। আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করব ওই ভক্ত যেন জন্ম জন্মান্তর ধরে শ্রী শ্রী গুরুপদে মতি রেখে আমার গৌর গোবিন্দের ভজনের পথের পথিক হতে পারে, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। চলুন যাই। আজকে এই মহারাজ পরীক্ষিতের জীবন কাহিনী শোনার জন্য, জন্মের যে একটা তত্ত্ব রয়েছে, জন্মের যে একটা রহস্য রয়েছে, এটা জানবার জন্য আজকে আমরা সরাসরি চলে যাব কোথায়? কুরুক্ষেত্রের মাঠে। যে কুরুক্ষেত্রের মাঠে অহংকারী দুর্যোধন, উরুভঙ্গ অবস্থায় পড়ে রয়েছে। উরুভঙ্গ মানে এই জায়গাটা তার ভেঙে গেছে। কুরুক্ষেত্রের মাঠে চিৎকার করে বলছে, কেউ কি নেই? আমার পাশে দাঁড়ানোর মতো কি কেউ নেই? আমাকে সাহায্য করবার মতো কি কেউ নেই? সাহায্য চাইছে বাবা, সমাজের কাছে সাহায্য চাইছে। এবার দুর্যোধনের যে উরুভঙ্গ বাবা, এই উরুভঙ্গের পেছনে দুটো কারণ ছিল। দুটো কারণ। এক হলো ভীম গদা দিয়ে মেরেছে, যেখানে ভীমের গদাটার ওজন ছিল 80 মণ, মানে 3200 কেজি। তাহলে 3200 কেজি একটা ওয়েটের গদা দিয়ে যদি এখানে মারা হয়, এটা তো ভাঙবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এটা হলো তার বাইরের কারণ। আর ভেতরের কারণ কি ছিল বাবা? ওই যে তুমি যতই করো চালাকি, পিছে দেখবে জ্বালাকি। রাধে রাধে। চালাকি করেছিল বাবা। কখন চালাকি করেছিল ছোট্ট করে একটু বলে নিই, তারপরে বিষয়বস্তুতে ফিরে যাব। কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন একদিন রানী গান্ধারী দুর্যোধনের কাছে এসে চুপি চুপি করে বলছে, শোন দুর্যোধন, শোন, আগামীকাল ভোরের বেলায় তুই একবার আমার ঘরে আসিস। তবে হ্যাঁ, তুই যে আমার ঘরে আসবি, তোর অঙ্গে যেন কোনো পোশাক না থাকে, অর্থাৎ তুই উলঙ্গ হয়ে আমার ঘরে আসবি। ছেলে চমকে উঠেছে, মা মা, এই তুমি কি বলছো মা? এ তুমি কি বলছো? আমি এত বড় ছেলে তোমার ঘরে, তোমার কাছে উলঙ্গ হয়ে? ছি 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 ছি, বলো না মা, অমন কথা বলো না, অমন কথা শোনাও বাপ, বলো না অমন। এই একদম উঁচু গলায় কথা বলবি না। আমি তোকে কেন ডাকলাম জানিস? তুই আমার ঘরেই উলঙ্গ হয়ে আসবি, আমি আমার চোখের বাঁধন খুলে তোর দিকে তাকাবো। আমার দৃষ্টি শক্তি তোর শরীরে পড়লে তোর সারা শরীর লোহার মতো কঠিন হয়ে যাবে। আমি চাই তোর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা শরীরে আমার দৃষ্টি শক্তি পড়বে। আমার দৃষ্টি শক্তি যদি একবার পড়ে, তাহলে তোর সারা শরীর লোহার মতো কঠিন হয়ে যাবে। আর একবার যদি তোর সারা শরীর লোহার মতো কঠিন হয়ে যায়, ওই পঞ্চ পাণ্ডব, অর্জুন, ওরা কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না, ওরা কেউ তোর কিছুই করতে পারবে না। তাই আগামীকাল ভোরের বেলা তুই আমার ঘরে উলঙ্গ হয়ে আসিস। যে এই কথা বলেছি, ছেলে লাফিয়ে উঠেছে, মা ও মা, তুমি আগে বলবে তো। এই দেখেছো আমি কত কিছু ভেবে নিয়েছি। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, তুমি তাহলে ঘরের দরজা খোলা রেখো, আমি ঠিক সময় মতো আসবো। কেমন? তুমি দরজা খোলা রেখো, আমি আসবো। মা ছেলের কথা হয়ে গেল, ছেলে দুম করে বেরিয়ে চলে গেল। এবার পরের দিন ভোর 3:30, সময়টা ছিল বাবা অগ্রহায়ণ মাস। আচ্ছা মায়েরা বলুন তো, ওই মাসে খুব গরম পড়ে বুঝি? সে বৌদি ভাই ঘাড় নেড়ে বলছে, অগ্রহায়ণ মাসে গরম পড়ে? হ্যাঁ, কনকনে ঠান্ডা। এখন তো পরিবেশ অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, তাই না? গরমের সময় গরম হয় না, শীতকালে শীত হয় না, বর্ষাকালে আবার বৃষ্টি হয় না, অনেকটাই পরিবর্তন। এটা তো আর এখনকার কথা নয়, সেই প্রায় 5500 বছর আগেকার কথা। কুরুক্ষেত্রের মাঠে অগ্রহায়ণ মাস, একেবারে কনকনে ঠান্ডার সময়। দুর্যোধন আজকে ভোরের বেলায় যাবে মায়ের ঘরে। মনে মনে ভাবছি, সে তো আমার মা, আমাকে জন্ম দিয়েছে,
আমাকে স্তনদুগ্ধ পান করিয়েছে, আমাকে বড় করে তুলেছে, আমি আমার মায়ের কাছে যাবো, এতে আমার লজ্জা কিসে? হ্যাঁ, সে তো আমার মা, আমি মায়ের কাছে উলঙ্গ হয়ে দাঁড়াবো, এতে আমার লজ্জা কিসে? তাছাড়া আমি যে ভোরের বেলায় যাব, এই ভোরের বেলা যদি আমাকে কেউ দেখতে আসে, তাকে কিন্তু লেপের তলা থেকে বেরিয়ে আসতে হবে। ভোরের বেলায় লেপের তলা থেকে বেরিয়ে আসতে হবে। আশা করি এই ভোরের বেলায় ভোরের ঘুম বাদ দিয়ে লেপের তলা থেকে কেউ বেরিয়ে আসবে না। মা যখন ডেকেছে একবার ঘুরেই আসে। দুর্যোধন করেছে কি বাবা, উলঙ্গ হয়ে এক পা দু পা করে যেই না মায়ের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে, এদিকে কি হলো আমার অন্তরে জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া দুর্যোধনে সন্মুখেতে দাঁড়ালো আসিয়া, দুর্যোধনের দুর্যোধনে সন্মুখেতে দাঁড়ালো আসিয়া। দুর্যোধন উলঙ্গ হয়ে এক পা দুপা করে মায়ের ঘরের দিকে যাচ্ছে, আর ঠিক এমত অবস্থায় পথে কার সঙ্গে দেখালো বাবা, ভগবান কৃষ্ণচন্দ্র। যেই না দেখে পেরেছে সঙ্গে সঙ্গে চোখে হাত দিয়ে বলে, আরে 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 দুর্যোধন তো, আমি ঠিক দেখেছি? ছি 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 ছি। হ্যাঁ, তোমার এই অবস্থা কেন? বলো, উলঙ্গ কেন তুমি? কোথায় যাচ্ছ? দুর্যোধন বড় বড় চোখ করে বলে, কি ব্যাপার কৃষ্ণ, তোমার চোখে ঘুম নেই? হ্যাঁ, সারা রাজ্যবাসী ঘুমোচ্ছে আর তোমার চোখে ঘুম নেই? দেখো দুর্যোধন কি মুশকিল, আমি তো ঘুমোচ্ছিলাম, তুমি হয়তো জানো না, প্রতিদিন এই ভোরের বেলা আমি এই পথ দিয়ে মর্নিং ওয়াক করতে বেরাই। হ্যাঁ, মর্নিং ওয়াক করতে বেরাই। তা তোমার সঙ্গে যে আমার দেখা হবে সেটা আমি বুঝবো কি করে? তোমার সঙ্গে যে আমার দেখা হবে সেটা আমি বুঝবো কি করে? তা যাচ্ছ কোথায় বলো দুর্যোধন? উলঙ্গ অবস্থায় যাচ্ছ কোথায়? কৃষ্ণ, আমি যাচ্ছি আমার মায়ের কাছে, আমার মা ডেকেছে তাই আমি মায়ের ঘরে যাচ্ছি, পথ ছেড়ে দাও, পথ ছেড়ে দাও কৃষ্ণ, পথ ছেড়ে দাও। ও, তোমার মা ডেকেছে তাই তুমি মায়ের কাছে যাচ্ছ? ঠিক আছে ঠিক আছে, যাও 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 দুর্যোধন যাও। যেই না ভগবান একটু রাস্তাটা সাইড করে দিয়েছে, দুর্যোধন এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। ভগবান আবার পেছন থেকে ডাক দিয়েছে, ও দুর্যোধন, আরে শোনো 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 শোনো, একটু শোনো। তোমার মা তোমায় ডেকেছে তাই তুমি মায়ের ঘরে যাচ্ছ, এটা না হয় বুঝলাম, কিন্তু একটা কথা আমার মাথায় কিছুতেই আসছে না, একটা কথা আমার মাথায় কিছুতেই আসছে না। তা তুমি তো তোমার মায়ের কাছে গিয়ে উলঙ্গ হতে পারতে, তাই এত অ্যাডভান্স উলঙ্গ হলে কেন বলো? তোমার মা ডেকেছে তাই যাচ্ছ, ঠিক আছে বুঝলাম, তো মায়ের কাছে গিয়ে তো উলঙ্গ হতে পারতে, এত তাড়াতাড়ি তুমি উলঙ্গ হলে কেন? কৃষ্ণ, তোমার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখানে বসে, একটা কথা শুনে রেখো, আমার মা ডেকেছে তাই আমি মায়ের ঘরে যাচ্ছি। হ্যাঁ, আমার মা ডেকেছে আমাকে উলঙ্গ অবস্থায়, তাই আমি মায়ের কাছে যাচ্ছি, পথ ছেড়ে দাও, পথ ছেড়ে দাও কৃষ্ণ। না না দেখো, তুমি রাগ করো না, যাচ্ছ যাও, আমি না তোমার কথা ভেবেই কথাটা বললাম। তুমি হয়তো জানো না, তুমি যে আজকে এই অবস্থায় চলে যাচ্ছ, এই ভোরের বেলায় কত সাধু মুনি ঋষি গঙ্গায় স্নান করে, তা কেউ যদি একবার ভুল করে তোমায় দেখে ফেলে, থাকবে মান সম্মান থাকবে? হ্যাঁ, সব তো ধুলোর সঙ্গে মিশে যাবে। তাই তোমার কথাই ভেবে বলছিলাম, এক কাজ করো, তুমি যখন মায়ের কাছে যাচ্ছ, ঠিক আছে আমার এই উত্তরীয়টা পরে নাও আর মায়ের কাছে গিয়ে উলঙ্গ হয়ে যাও।
অসম্ভব, অসম্ভব কৃষ্ণ। আমার মা আমায় কাপড় পরতে বারণ করেছে মানে আমি একদম কাপড় পরবো না, আমি উলঙ্গ হয়ে যাব। ও তোমার মা তোমায় বারণ করেছে, সেই জন্য তুমি কাপড় পরবে না, উলঙ্গ হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না, তোমার একটা ব্যবস্থা আমি করছি, একটু অপেক্ষা করো। ভগবান ছুটে গেল গভীর জঙ্গলে। জঙ্গল থেকে বাবা বড় একটা কলার পাতা তুলে নিয়ে এসে দুর্যোধনের হাতে ধরিয়ে দিয়েছে। এই নাও, এই নাও, এটা তো আর কাপড় নয়, এটা হচ্ছে কলার পাতা। এই পাতাটা পরে নাও আর মায়ের কাছে গিয়ে তুমি উলঙ্গ হয়ে যাও। এবার লক্ষ্য করুন বাবা, দুর্যোধন ওই কলার পাতাটা হাতে নিয়ে মনে মনে ভাবছি, আর যাই হোক, এ বেটা গোয়ালার ছেলে হলে কি হবে, এর বুদ্ধি আছে, তাই না? মা তো আমায় কাপড় পরতে বারণ করেছে, কিন্তু কলার পাতা পরতে তো বারণ করে না। সত্যি তো, এই ভোরের বেলা যদি কেউ আমায় দেখে ফেলে, মান সম্মান থাকবে, সব ধুলোর সঙ্গে মিশে যাবে। ঠিক আছে কৃষ্ণ, দাও 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 দাও। এই কলার পাতাটা হাতে নিয়ে এবার করেছে কি, দুর্যোধন সেই কলার পাতাটা পরে এবার ছুটতে ছুটতে চলে যাচ্ছে মায়ের কাছে। মা, ও মা, আজ মা 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 বলে ডাকিতে লাগিল, মামা মা বলে ডাকিতে লাগিল, ও ও, ও, মায়ের কাছে দুর্যোধন আসিয়া দাঁড়ালো। মায়ের কাছে দুর্যোধন আসিয়া দাঁড়ালো। মা মা মা, এই মা মা করতে করতে যেই না ছুটে যাচ্ছে বাবা, ওই যে আগেকার দিনে ঘরের ভেতরে প্রবেশ করতে হলে দরজার সামনে কি থাকতো বাবা, চৌকাঠ থাকতো। দুর্যোধন করেছে কি, ওই চৌকাঠে হোঁচট খেয়ে ধড়াম করে পড়ে গেছে। যেই হোঁচট খেয়ে পড়ে গেছে, একটা বিকট শব্দ হয়েছে। মাও চিন্তা করছে তাহলে ছেলে আমার চলে এসেছে, মাও চিন্তা করছে ছেলে আমার চলে এসেছে। মাও করেছে কি, মনের আনন্দে ওই ঘরের ভেতর থেকে ছুটতে 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 এসে চোখের বাঁধনটা খুলে যেই না দুর্যোধনের দিকে দেখেছে। কি কি দুর্যোধন, এই অবস্থা কেন বলো, তোমার এই অবস্থা কেন? আমি তোমায় বারবার করে বলেছিলাম তুমি আমার কাছে উলঙ্গ হয়ে আসবে, আর শেষ পর্যন্ত তুমি আমার কাছে কলার পাতা পরে এসেছো। কেন পড়েছো বলো, বলো তুমি কেন পড়ে এসেছো? ছেলে মাথা নিচু করে বলে, আমার কি দোষ, আমার কি দোষ বলো তো, আমি কি পড়তে চেয়েছিলাম নাকি, সেই তো আমাকে পড়িয়েছে। মা বলে, ওরে এই ভোরের বেলায় তোকে আবার কে কলার পাতা পরালো? সে পড়িয়েছে মানে কে পড়িয়েছে? দেখতে এই সময় নামটা মনে আসে না, ওই কি যেন নাম, কি যেন, ওই 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 নন্দের বেটা কেষ্টা, যে নাকি নষ্ট করেছে সারা দেশ। যেই এই কথা বলেছে, মা মাথায় হাত দিয়ে বসে পড়েছে। হায় 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 হায়, তুই কি সর্বনাশ করলি রে, এ তুই কি সর্বনাশ করলি? কৃষ্ণ যেই পথে মর্নিং ওয়াক করতে যায়, তুই সেই পথ দিয়ে এলি কেন? বাইপাস হয়ে ঘুরে আসতে পারলি না? ওই পথ দিয়ে এলি কেন? অন্য রাস্তা দিয়ে আসতে পারলি না? ছেলে দুর্যোধনের মুখ থেকে বেরিয়ে গেল অসাধারণ তত্ত্ব। মা, জগতে এমন কোন রাস্তা নেই যেখানে নন্দের বেটা কেষ্টা নেই। হরি বল হরি বল। কি বাবা, তাই না? জগতে এমন কোন রাস্তা নেই যেখানে নন্দের বেটা কেষ্টা নেই। তিনি সর্বত্র বিরাজমান আছো। অনল অনিলে চির নভলিলে ভূদল সলিলে গহনে আছো। বিটপি লতায় জলদের গায় শশী তারকায় তপনে। তিনি সর্বত্র বিরাজমান। যে ভক্ত যেখানে দাঁড়িয়ে যেমন ভাবে আমার ভগবানকে ডাকবে, ভগবান তাকে সেইভাবে কৃপা করবে, তাই না? শুধু আমরা ডাকার মতো ডাকতে জানি না মা, ডাকার মতো ডাকতে জানি না। দেখবেন ভক্তের ডাক যদি সঠিক হয় গো, ডাকের মধ্যে যদি ভক্তি থাকে, ডাকের মধ্যে যদি পবিত্রতা থাকে, তিনি ক্ষুদ্র পিপিলিকার ডাকও শুনতে পান। কিন্তু আমরা সেই ডাকাটা ডাকার মতো ডাকতে পারি না, তাই আমরা গোবিন্দের কৃপা পাই না। ডাকার মতো ডাকতে পারি না বলে গোবিন্দের কৃপা পাই না। মায়ার সংসারে এসে মায়ার মোহিতে পড়ে সারাটা জীবন শুধু আমার আমিত্ব করে কাটিয়ে দিলাম। ভেবে দেখুন,
আমার স্বামী, আমার সন্তান, আমার সংসার, এই আমার করতে গিয়ে আমার যে একটা আসল পরিচয় সেটাই আমরা ভুলে গেলাম। আমার আসল পরিচয় কি না, জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য ভগবানী দাস, এটা আমরা ভুলে গেলাম। এটা ভুলে গিয়ে এই মায়ার সংসার কি ভাবছি সত্য, অথচ পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র তাকেই ভাবছি মিথ্যে। রাধে রাধে। সেই জন্য তো শাস্ত্রে বলেছি বাবা, কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারি দেয় সংসার আদি দুঃখ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারি দেয় সংসার আদি দুঃখ। এই সংসারটা হচ্ছে দুঃখময় সংসার, এটাই সত্য, দুঃখময় সংসার। তাহলে এই দুঃখময় সংসার থেকে সুখ অনুভব করতে হলে কি করতে হবে না, তার ভজন করতে হবে। ভোজন নয়, ভোজন অর্থাৎ সেবা করা, এখানে ভোজনের কথা বলছি না, বলছে ভজন করতে হবে। কি ভজন করতে হবে? তার নাম ভজন করতে হবে, হরি নাম ভজন করতে হবে, কৃষ্ণ নাম ভজন করতে হবে। যদি কেউ ভজন করে, ভগবান কৃষ্ণ সেই ভক্তের হৃদয় মন্দিরকে আকর্ষণ করবেন, ভগবান কৃষ্ণ সেই ভক্তের হৃদয় মন্দিরকে কর্ষণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। কৃষ্ণ বানান কি মায়েরা? কয়টি? মদনেশয় মধ্যাহ্ন। কৃত ধাতুর স্ন প্রত্যয় যুগে কৃষ্ণ কথাটি সৃষ্টি হয়েছে। আর এই কৃত ধাতুর অর্থ হচ্ছে কর্ষণ করা বা আকর্ষণ করা। তাহলে ভেবে দেখুন, যদি কোনো ভক্ত কৃষ্ণ নামে ভজন করে, ভগবান কৃষ্ণ সেই ভক্তের হৃদয়ে মন্দিরকে কর্ষণ করে। আচ্ছা মায়েরা, কীর্তন শোনা হয়ে গেল বুঝি? হ্যাঁ, ওনাদের কীর্তন শোনা হয়ে গেছে? জয় রাধে। ওদিকে ডাক পড়েছে বুঝি, তাই না? ভেবে দেখুন কি অবস্থা হরিবাসরে। সবেমাত্র শুরু হয়েছে, তারপরে আবার হালকা 2-4 ফোঁটা বৃষ্টি হয়ে গেছে। এত কষ্ট করে ঠান্ডা পড়েছে, বসে বসে কি আর হরিনাম শুনি। চলো প্রসাদ পেয়ে বাড়ির দিকে যাওয়া যায়। লাভ হবে? কোনো লাভ হবে না। এসেছেন হরিনাম শুনতে, এটা তো মাথায় রাখতে হবে। হরিনাম শোনার জন্য কর্তৃপক্ষ এত সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছে, এত আয়োজন করা হয়েছে শুধুমাত্র হরিনাম শ্রবণ করবার জন্য, ভক্তদের জন্য। বলুন তো, যে পরিবার আয়োজন করেছে ওই পরিবারের মানুষজন কি 3 ঘন্টা বসে শুনতে পারবে? ওদের কি বসে শোনার সময় আছে বাবা? হ্যাঁ, যে পরিবার আয়োজন করেছে ওরা যে 3 ঘন্টা বসে হরিনাম শুনবে তার মতো সময় আছে? না, কত ব্যস্ত, এদিকে করতে হবে, ওদিকে যেতে হবে। হ্যাঁ, কত দায়িত্ব ওনাদের মাথায়। ওনারা আয়োজন করেছেন শুধুমাত্র ভক্তদের শোনার জন্য, আপনাদের জন্য। আর আপনারা হরিবাসরে এসে বসতে না বসতে ওদিকে ডাক পড়ে গেছে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যাই হোক, চলুন, যেনারা বসে রয়েছেন, চাইবো বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে ছুটি করে দেব। অন্তত চিত্তের চাঞ্চলতা দূর করে একাগ্র চিত্তে সকলে হরিনাম শ্রবণ করবেন। দেখুন, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণের শোভা নদিয়াতে গোড়া, তাই না? গ্রামের শোভা বাড়ি, গ্রামের শোভা বাড়ি, ভাতের শোভা হাড়ি, আর মুসলমানের শোভা হলো তাদের লম্বা লম্বা দাড়ি। আর এই হরিবাসরের শোভা একমাত্র আপনাদের মতো ভক্ত জনমণ্ডলী। প্রেম সে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হরিবাসরের শোভাটা তখনই পাবে যখন হরিবাসরে ভক্ত থাকবে, ভক্তরা হরিধ্বনি করবে, মাঝে মাঝে উলুধ্বনি করবে, তখনই হরিবাসরটা শোভা পাবে। যাই হোক, চলুন, বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে ছুটি করে দেব। অন্তত চিত্তের চাঞ্চলতা দূর করে একটা দিনের জন্য, একটা দিনের জন্য ভগবানের জন্য কষ্ট করা যায় না মা? যাবে, চেষ্টা করুন, অবশ্যই হবে। সংসারের জন্য তো এত কিছু করলেন, আজকে না হয় ভগবানের জন্য একটু কষ্ট করবেন। দেখুন, এর মূল্য হয়তো আমরা দিতে পারবো না, আমার সম্প্রদায় দিতে পারবে না। যার জন্য কষ্ট করে বসে থাকবেন, যার নাম কষ্ট করে শুনবেন, তিনি কিন্তু যথা সময়ে এই কষ্টের মূল্যটা আপনাকে পাইয়ে দেবেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে আমরা ডাকার মতো ডাকতে পারি না বলে গোবিন্দের কৃপা পাই না। ডাকার মতো ডেকেছিল কি? দ্রৌপদী। সকলেই আপনারা জানেন, তবু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। যখন দুর্যোধন তার ভাই দুঃশাসনকে আদেশ করেছিল, যাও ওই দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভায় এনো, আর রাজসভায় নিয়ে এসে তার অঙ্গ থেকে বস্ত্রটা খুলে দাও, বিবস্ত্র করে দাও। দাদার আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রৌপদী চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভায় এনে যখন বস্ত্রটা বিবস্ত্র করা হচ্ছে,
তখন ওই দ্রৌপদী কেঁদে কেঁদে রাজসভায় যারা যারা ছিল বড় বড় বীর যোদ্ধা রথী মহারথী সবার কাছে গিয়ে কারোর হাতে ধরে কারোর পায়ে ধরে বলছে মহাময়ী বিশ্বদেবের কাছে, দাদু দাদু আপনি আমায় বাঁচান, আপনি আমার লজ্জা নিবারণ করুন, আমি হস্তিনাপুরের নবকুলবধূ, আপনি আমার লজ্জা নিবারণ করুন। আপনি যদি প্রতিবাদ করেন ওরা কেউ আমার কোনো ক্ষতি করবে না, ওরা আমার অঙ্গ থেকে বসনটা খুলে নেবে না, আপনি অন্তত প্রতিবাদ করুন, আপনি আমার লজ্জা নিবারণ করুন। কিছুই বলতে পারছে না বাবা। মহাময়ী বিশ্বদেব মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন, নয়ন থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। কেন? দুর্যোধনের রাজত্ব, তাই ভয় কিছু বলতে পারছে না। ছুটে এলো গুরু দ্রোণাচার্যের কাছে, গুরুদেব গুরুদেব আপনি রক্ষা করুন, আপনি আমার লজ্জা নিবারণ করুন, আপনি যদি কিছু বলেন ওরা হয়তো এমন কাজ করবে না, আপনি কিছু বলুন, আপনি কিছু প্রতিবাদ করুন। তিনিও নীরব, তিনিও কিছু বলতে পারছেন না। ছুটে এলো কৃপাচার্যের কাছে, ছুটে এলো পঞ্চস্বামীর কাছে। সেদিন তারা সবাই নীরব ছিল, কেউ কিছু করতে পারল না, কেউ প্রতিবাদ করতে পারল না। আর ঠিক এমতো অবস্থায় পাশ থেকে বিদুর বলেছিল, মা যে তোমাকে রক্ষা করবে, যে তোমার লজ্জা নিবারণ করবে, তুমি যে তাকেই ডাকতে ভুলে গেছো। নিতাই গৌর হরি বল। তুমি তাকে ডাকতে ভুলে গেছো। এরা কেউ তোমায় সাহায্য করবে না, এরা কেউ তোমার লজ্জা নিবারণ করবে না। যে তোমার লজ্জা নিবারণ করবে তুমি তাকেই ডাকতে ভুলে গেছো। ডাকো, তাকেই ডাকো, একমাত্র তিনিই পারবেন তোমার লজ্জা নিবারণ করতে। ঠাকুর আর্তনাদ করে ডেকেছিল, হে দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। যখন 16 বার ডাকা হলো, তখন ভগবান কি করলেন? বস্ত্রের রূপ ধারণ করে দ্রৌপদীর অঙ্গে লেগে গেল। আর সেই বস্ত্র টানতে 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 দুঃশাসন এক সময় অচৈতন্য হয়ে পড়ে গেল, আর টানতে পারলো না বাবা। দ্রৌপদী লজ্জা নিবারণ হলো। সবাই কৃষ্ণচন্দ্র জয়ধ্বনি দিল, ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি। সবাই জয়ধ্বনি দিল। এবার পরের দিন ওই দ্রৌপদী কৃষ্ণের কাছে এসে বলছে, কৃষ্ণ তুমি আমার লজ্জা নিবারণ করেছো, সারা সমাজ দেখেছি, সবাই তোমার জয়ধ্বনি দিচ্ছে, কিন্তু বলো তো কৃষ্ণ, সেই তুমি আমাকে কাপড়টা দিলে, কিন্তু কাপড়টা দিতে এত দেরি করলে কেন? এত দেরি করলে কেন? দ্রৌপদীর কথা শুনে ভগবান বলেছিল, দ্রৌপদী গো, তুমি যা বলেছো আমি তাই করেছি, যা বলেছ আমি তাই করেছি, তুমি যা বলেছো তাই করেছি, তুমি যা বলেছ তাই করেছি। ভক্তের কাছে বাধাই আছে, যা বলেছো তাই করে আমি ভক্তের কাছে বাধায় আছি, যা বলেছ তাই করেছি। দ্রৌপদী গো, তুমি যা বলেছো আমি সেটাই করেছি। কি বললে? আমি যা বলেছি তুমি সেটাই করেছো? হ্যাঁ সেটাই করেছি। তুমি কি বলে ডেকেছিলে? বলো তুমি কি বলে ডেকেছিলে? বলে কেন? আমার ভালো মতো মনে আছে, আমি ডেকেছিলাম, হে দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। আমি এইভাবেই ডেকেছি। ভগবান বলে, দেখো দ্রৌপদী, আমি কিন্তু কাপড়টা হাতে নিয়ে হস্তিনাপুরেই দাঁড়িয়েছিলাম, তোমাকে দেওয়ার জন্য হস্তিনাপুরেই দাঁড়িয়েছিলাম, কিন্তু তুমি বারবার করে বলছো দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। তাই আমি ভাবলাম এই হস্তিনাপুর থেকে সরাসরি কাপড় দিলে তুমি হয়তো নেবে না, তুমি হয়তো নেবে না, তাই ছুটে গেলাম দ্বারকা, আবার সেখান থেকে ফিরে এলাম হস্তিনাপুরে। এই যাওয়া আসা করতে এরই মধ্যে তোমার 16 বার ডাকা হয়ে গেছে। মনে কিচ্ছু করো না। তাহলে ভেবে দেখুন বাবা, কেউ যদি মনে করে ভগবান শুধুমাত্র বৃন্দাবনে রয়েছে, কেউ যদি মনে করে ভগবান শুধুমাত্র সুধাম নবদ্বীপে রয়েছে, শ্রীক্ষেত্র পরিধামে রয়েছে, এটা ভুল। এটা কখনো ভাববেন না। তিনি সর্বত্র বিরাজমান, তিনি সর্বত্র বিরাজমান। যে ভক্ত যেমন ভাবে ভগবানকে ডাকবে, ভগবান সেইভাবে সেই ভক্তের মনের বাসনা পূরণ করবে, তাই না? গীতাতে ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, যে যথামাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহম মম বর্তমান অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। রাধে।
হে অর্জুন, তোমরা যে যেভাবে আমাকে ডাকবে আমি সেইভাবে তোমাদের কাছে ধরা দেব। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাও যে যেমন ভাব নিয়ে আমার ভগবানকে ডাকবেন, তার পূজার্চনা করবেন, দেখবেন ভগবান আপনার কাছে সেই মতো ধরা দেবে। যদি কোনো ভক্ত ভগবানকে সন্তান রূপে পেতে চায়, এই লক্ষ্য নিয়ে যদি কেউ ভজনা করে, দেখবেন ভগবান তার কাছে সন্তান হয়ে ধরা দেবে। আবার যদি কোনো ভক্ত ভগবানকে সখা রূপে পেতে চায়, মানে বন্ধু রূপে, এই লক্ষ্য নিয়ে যদি কেউ ভজনা করেন, তাতেও দেখবেন ভগবান তার কাছে সখা হয়ে ধরা দেবে। বলুন তো, সখা রূপে কারা পেয়েছিল ভগবানকে কাছে? বলুন, কারা পেয়েছিল? ওই যে বৃন্দাবনের সখা, শ্রীরাম সুরাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তোক কৃষ্ণ লবঙ্গ অর্জুন মধুমঙ্গ, এরা ভগবানকে সখা রূপে কাছে পেয়েছিল, তাই না? আবার যদি কোনো ভক্ত ভগবানকে স্বামী রূপে পেতে চায়, সেই লক্ষ্য নিয়ে যদি ভজনা করে, ভগবান তার কাছে স্বামী হয়ে ধরা দেবে। ওই যে পেয়েছিল সত্যভামা রুক্মিণী ভগবানকে স্বামী রূপে, আর শ্রীমতী রাধা ঠাকুরানী মধুর পরক্রিয়া রসের প্রাণাধী রূপে পেতে চেয়েছিল। তাহলে হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাও যে যেমন ভাব নিয়ে আমার ভগবানের পূজা অর্চনা করবেন, তার সাধনা করবেন, তার নাম গুণকীর্তন করবেন, তাকে দর্শন করবেন, তিনি সেইভাবে আপনাদেরও মনের বাসনা পূরণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। দুলহন বনকে প্যারি, সবাই মিলে একটু তালে তালে হাত তুলে, কেউ ফাঁকি দেবেন না, তুলুন হাত তুলুন সবাই মিলে। দুলহন বনকে প্যারি রাধা রানী हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी। কি ব্যাপার, হাতে তালি কোথায়? রাধে রাধে। একবার বলো রাধা রাধা, একবার বলো রাধা রাধা, मिट जाऊंगी जीवन की बाधा, একবার বলো রাধা রাধা, मिल जाएंगे जीवन की बाधा। जय जय राधा रानी की, जय 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 राधा रानी की, जय जय राधा रानी की। তাহলে মায়েরা বলুন, রাধা রানীর নাম করলে কি বিপদ আসবে না? কি মা, আসবে না বিপদ? আসবে, বিপদ আসবে। এই যে বৃষ্টি হচ্ছে, ধরুন আমি ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকলাম, তাহলে বলুন বৃষ্টি কি বন্ধ হয়ে যাবে? বলুন বলুন, আমি যদি ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকি, বৃষ্টি কি বন্ধ হবে? বৃষ্টি বন্ধ হবে না, বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা আমার গায়ে কম পড়বে, তাই না? রাধারানীর নাম করলে বিপদ হবে না তা নয়, বিপদ হবে। যেটা তাল হয়ে আসার কথা সেটা তিল হয়ে দেখা দিয়ে চলে যাবে, যেটা মহা বিপদ হয়ে আসার কথা সেটা সামান্য একটুখানি বিপদ ঘটিয়ে চলে যাবে। জয় জয় রাধা রানী কি। একবার বললো রাধা রাধা, একবার বলো রাধা রাধা, মিট যাऊंगी জীবন কি বাধা, একবার বলো রাধা রাধা, मिल जाएंगे जीवन की बाधा। কৃপা করবেন মহারানী রাধা রানী हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी। राधे রাধে রাধে বলো বৃন্দাবন চলো, রাধে রাধে বলো বৃন্দাবন
রাধে বলো বৃন্দাবন সে চলো, একবার রাধে রাধে বলো বৃন্দাবন সে চলো। কৃপা করবেন মহারানী রাধা রানী हमारी। दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी। बोलो राधे 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 बोलो राधे राधे बोलो सबाई मिले राधे बोल, बोलो राधे 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 राधे, राधे 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 बोल, राधे 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 बोल। बोलो राधे राधे না শুনতে পাচ্ছি না, একটু বাড়বে হোক না গলা ছেড়ে সংকীর্তন সঙ্গে করে নিজে কীর্তন, শুধু আমরা এসে করে দেবো তা তো বললে হবে না। আপনারাও এসেছেন সংসারে অমূল্য সময় নষ্ট করে, তাই সময়টাকে সময়ের মতো কাজে লাগিয়ে নিতে হবে। সবাই মিলে গলা ছেড়ে राधे 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 बोल। बोलो राधे 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 बोलो राधे 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 बोल, बोलो राधे 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 बोल, बोलो राधे 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 बोल, बोलो राधे 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 बोल। दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी। জয় জয় রাধা রানী কি জয়টা সকলে দিয়েছে না ফাঁকি দিয়েছে? না না আসলে আপনারা দিয়েছেন, আপনারা সবাই দিয়েছেন। আমাদের সম্প্রদায় ভালো মাইক পেয়েছে তো কি বলবো, যদি ভালো মাইক পায় গায়ের জোরে জয় জয় এরাই শুধু দিয়ে দেয়, এনাদের জন্য আপনাদেরটা চাপা পড়ে যাচ্ছে। এবার আমাদের সম্প্রদায় কেউ বলবেন, আপনারা বলুন, বলুন জয় জয় রাধা রানী কি जय দিতে বারণ করেছি, বলুন জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখুন যে যেমন কর্ম করবে তাকে কিন্তু তেমনই ফল পেতে হবে, তাই না বাবা? আপনার কর্মের ফল আমিও পাবো না, আর আমার কর্মের ফল আমার পাড়া প্রতিবেশীরাও ভোগ করতে পারবে। যে যার কর্মফল তাকেই ভোগ করতে হবে। কেউ যদি ভালো কর্ম করে সে তার মতো ফল পাবে, কেউ যদি অকাজ কুকাজ করে সে তো তার মতো ফল পাবে। এই যে আজকে আপনার হরিবাসর এসেছে, এই হরিবাসর এসে যদি কেউ আন কথাতে ব্যস্ত থাকে সে তার মতো ফল পাবে। কেউ যদি প্রসাদ পেয়ে বাড়ি চলে যায় সে তার মতো ফল পাবে। আবার যদি কেউ ঘুমিয়ে একেবারে উল্টে পড়ে যায় সে তো ফল পাবেই পাবে। আর যদি একবার কেউ ভক্তি ভরে প্রেম সে বলতে পারে নিতাই গৌর প্রেমানন্দে हरि बोल। সে তারই মতো ফল পাবে। ওই যে কেহ রাজা কেহ ভিখারির বেশে, কেহ কেহ তোর তলে আছে উপবাসে, কেহ রাজরানী কেহ চাকরানী, কারোর দুধে চিনি কারোর শাকে বালি। মন দিয়ে শোনো রে ভাই, কর্মফল ছাড়া এই জগতে আর কিছু हरि बोल हरि बोल। কর্মফল, এই আঙ্গুর ফল নয় মা, কর্মফল। যেমন কর্ম করবেন তেমনই ফল আপনাকে পেতে হবে। জয় রাধা। আজকে ছেলে দুর্যোধনের মুখ থেকে বেরিয়ে গেল অসাধারণ তত্ত্ব। মা, জগতে এমন কোনো রাস্তা নেই যেখানে নন্দের বেটা কেষ্ট নেই। মা বলে হায় 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 হায়, এ তুই কি সর্বনাশ করলি? ওরে আমি ভেবেছিলাম তুই আমার ঘরে উলঙ্গ হয়ে আসবি, আমি আমার চোখের বাঁধন খুলে তোর দিকে তাকাবো, আমার দৃষ্টিশক্তি তোর শরীরে পড়লে তোর সারা শরীর লোহার মতো কঠিন হয়ে যাবে। কিন্তু সেটাই তো হলো না। সারা শরীর লোহার মতো কঠিন হবে ঠিকই, কিন্তু এই যে কোমর থেকে জানু পর্যন্ত কোলার পাতা পরে এসেছিস, এই জায়গাটা যে রক্ত মাংসে থেকে যাবে, এই জায়গাটা কঠিন হবে না, এটা যে রক্ত মাংসে থেকে যাবে। ছেলে লাফিয়ে উঠেছে। মা, তুমি চিন্তা করছো কেন? তুমি চিন্তা করছো কেন মা? এই যে আমার কোমর থেকে জানু পর্যন্ত রক্ত মাংসের, এটা কে জানে বলো তো? এক তুমি জানো আর আমি জানি, আর তো কেউ জানি না। পাড়া প্রতিবেশীর তারা তো আর জানবে না, পঞ্চপাণ্ডব ওরা তো আর জানবে না, ভীম তো আর জানবে না। ওরা ক্রোধান্বিত হয়ে আমার ঘাড়ে মারবে, আমার পেটে মারবে, আমার বুকে মারবে, আমার মাথায় মারবে, কিন্তু ওরা তো জানে না যে আমার কোমর থেকে জানু পর্যন্ত রক্ত মাংস। हरि बोल। চিন্তা করো না, ওরা কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা বলেই ছেলে দুর্যোধন বেরিয়ে চলে গেল। পরের দিন কুরুক্ষেত্রের মাঠে তুমুল যুদ্ধ শুরু হইল।
ভীমের সঙ্গে দুর্যোধনের গদা যুদ্ধ হচ্ছে। ভীম 80 মনের গদাটা ঘুরিয়ে 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 একবার পিঠে মারছে, দুর্যোধন তাতে হা হা করে হাসছে। আবার গদাটা ঘুরিয়ে ঘুরিয়ে একবার বুকে মারছে, তাতেও খিলখিল করে হাসছে। ঘাড়ে মারছে, মাথায় মারছে, পিঠে মারছে, পেটে মারছে, শুধু হেসেই যাচ্ছে। ভীম বলে, ব্যাপারটা কি হলো? হ্যাঁ, ব্যাপারটা কি হলো? এতবার মারছি তবু কিছুই হচ্ছে না। যেখানে আমার একটা গোদার আঘাতে একটা পাহাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, এতবার মারছি তবু কিচ্ছু হচ্ছে না। তাহলে ব্যাপারটা কি নিশ্চয় আমাকে জানতে হবে। যেই না পিছন ফিরে তাকিয়েছে, ভগবান ইশারায় বলছে, ভীম দাদা ইহা পরে বার করো, ইহা পরে বার করো, এখানে মারো। দেখুন, ভগবান আমাদের এটাই বোঝাতে চাইলেন যে জীব যতক্ষণ আমার দিকে না তাকাবে, আমি কিন্তু সঠিক রাস্তাটা বলে দেব। কে তাই না বাবা? জীব যতক্ষণ ভগবানের দিকে না তাকাবে, ভগবান কিন্তু সঠিক পথটা বলে দেবে না। তুমি তোমার রোগীকে নিয়ে মেদিনীপুর যাও, তমলুক যাও, কটক যাও, বেঙ্গালুর যাও, ভেলোর যাও, যেখানে ইচ্ছে খুশি যাও, কিন্তু যতক্ষণ ভগবানের দিকে না তাকাবে, ভগবান সঠিক রাস্তাটা বলে দেবে না। যেই না ভীম পিছন ফিরে তাকিয়েছে, ভগবান ইশারা করে বলছে, ভীম দাদা এখানে মারো, এখানে। ওখানে মানে কিছু না, এখানে মারো। ওই যে পণ্ডিতে মূর্খ বুঝে, ইঙ্গিতে পণ্ডিত বুঝে, মূর্খ বুঝে কেলে। জয় রাধে। যারা পণ্ডিত ব্যক্তি হয় তাদেরকে ইঙ্গিত দিলেই তারা বুঝে নেয়, কিন্তু মূর্খের হয়েছে যতেক দোষ। বলে এখানে মারো, এখানে। ভীম ইশারা বলছে, আমি ওর ঘাড়ে মারছি, কিচ্ছু হচ্ছে না। পেটে মারছি, কিচ্ছু হচ্ছে না। বুকে মারছি, কিচ্ছু হচ্ছে না। এখানে মারলে কি কিছু হবে? বলো না কৃষ্ণ, এখানে মারলে কি কিছু হবে? কৃষ্ণ বলে, ভীম দাদা গো, এখানে যে মারলে কি হবে, তার জন্য ভোর 3:30টার সময় থেকে কলার পাতা পড়াতে হবে। রাধে আমি কি আর এমনি এমনি বলছি? একবার মেরেই দেখো না, একবার মেরেই দেখো। যেই না ভগবান ইশারা করে দিল, এবার ভীম করেছে কি বাবা, 80 মনের গদাটা ঘুরিয়ে 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 একেবারেই দুর্যোধনে যেই না উরুতে বসিয়ে দিয়েছে, উরুটা ভঙ্গ হয়ে গেল। ওই উরুভঙ্গ অবস্থায় কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে দুর্যোধন। হাড় ভাঙার যন্ত্রণা, হেরে যাওয়ার যন্ত্রণা, অপমানের ব্যথায় কাতর হয়ে উঠল ওই দুর্যোধন। কুরুক্ষেত্রের মাঠে চিৎকার করে বলে, কেউ কি নেই, কেউ কি নেই, কেউ কি নেই, আমার পাশে দাঁড়ানোর মতো কি কেউ নেই, আমাকে সাহায্য করবার মতো কি কেউ নেই। আপন বলিতে নাহি কোনো জন, তুমি বিনা দয়া হরি, তুমি যে আমার পরাণের প্রাণ, অগতির গতি দাতা। আপন বলিতে নাহি কোনো জন, তুমি বিনা দয়া হরি হে, তুমি যে আমার পরাণের প্রাণ, অগতির গতি দাতা হে। আপন বলিতে নাহি কোনো জন, তুমি বিনা দয়া হরি হে, তুমি যে আমার পরাণের প্রাণ, অগতির গতি দাতা হে। আপন বলিতে নাহি কোনো জন, তুমি বিনা দয়াল হরি হে, তুমি যে আমার পরাণের প্রাণ, অগতির অগতি দাতা হে। ওগো, তুমি ছাড়াই আমার কেহ নাই গো, তুমি ছাড়াই আমার কেহ নাই। ওগো, তুমি ছাড়াই আমার কেহ নাই গো, তুমি ছাড়াই আমার কেহ নাই। আমি নিলাম, আমি তোমার শরণি নিলাম, তুমি ছাড়াই আমার
ও এই জন্মে নয় জন্মে জন্মে নিতাই এ জন্মে নয় জন্মে জন্মে নিলাম তোমার শরণ নিলাম তুমি ছাড়াই আমার কেহ নাই গো। দেখুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যারা ভক্ত হয় গো সেই ভক্ত কখনো আনবাঞ্ছা করে না, আনবাঞ্ছা কখনো করে না। ভক্তের বাসনাটা ভক্তের মতো হওয়া চাই। আনবাঞ্ছা করি আমরা, আনবাঞ্ছা করেন আপনারা। ঠাকুর ঘরে প্রবেশ করলেই আমাদের চাওয়া পাওয়ার শেষ থাকে না। ঠাকুরের মন্ত্র জানি না, কিন্তু কামনা বাসনা বলতে ছাড়ি না, তাই না? কিন্তু যারা ভক্ত হয় তারা কখনো আনবাঞ্ছা করে না। টাকা চাই না, বাড়ি চাই না, বিষয় সম্পত্তি কিছু চাই না। বলে প্রভু গো এই জন্মে নয় পর জন্মেও নয়, যেন জন্ম জন্মান্তরে তব চরণে আমার অহেতুক ভক্তি থাকে। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তন পানে, মাতালে স্ত্রীর লক্ষ্য মদিরার সন্ধানে, সতী খুঁজে পুঁজিবারও পতির চরণ, কুলোটার লক্ষ্যই কিসে পড়ো মন, বানরের লক্ষ্যই ফলেরও বাগানে, শকুনের লক্ষ্যই দুর্ভাগানের সন্ধানে, শ্রীগালের লক্ষ্যই মৃতদেহ করে টানাটানি, নিন্দুকের লক্ষ্যই পরনিন্দা জানি, পণ্ডিতের লক্ষ্যই তর্ক উপার্জন, আর প্রকৃত ভক্তের লক্ষ্য হয় শ্রীহরির চরণ। নিতাই গৌর হরি বল হরি বল। ভক্ত ভগবানের চরণ ছাড়া আর অন্য কিছু আশা করে না। তারা বিপদে পড়লেও ভগবানকে জানায়, আবার সুখে থাকলেও ভগবানকে জানায়। এমন কাজ যদি আপনারাও করতে পারেন দেখবেন বাবা, তাহলে আপনাদের জীবনে দুঃখ বলে কি জিনিস কোনোদিনের জন্য আসবে না। কিন্তু আমরা ঠিক তার উল্টোটা করি। বিপদে পড়লে ভগবানকে স্মরণ করি, সুখেতে তার কথা ভুলে যাই। কিন্তু না, ওটা করলে হবে না। বিপদে পড়লে যেমন তুমি ভগবানকে স্মরণ করো, সুখেও যদি তুমি ভগবানকে জানাতে পারো, তাহলে তোমার জীবনে দুঃখ বলে কি জিনিস কখনো আসবে না। কিন্তু আজকে লক্ষ্য করো, দুরাচারী দুর্যোধন, অহংকারী দুর্যোধন ভগবানের কাছে নয়, সমাজের কাছে সাহায্য চাইছে। কেউ কি নেই আমার পাশে দাঁড়ানোর মতো? কি কেউ নেই আমাকে সাহায্য করবার মতো? কি কেউ নেই? সেই রাতের অন্ধকারে নিস্তব্ধতা ভেদ করে পাশ থেকে কেউ একজন বলে উঠলো, আমি আছি। কে? কে তুমি? আমি তোমায় চিনতে পারছি না, বলো তুমি কে? দুর্যোধন, তুমি আমায় চিনতে পারছো না? আমি হলাম অশ্বত্থামা, গুরু দ্রোণাচার্যের পুত্র, নাম আমার অশ্বত্থামা। কেন এসেছো? কেন এসেছো এখানে তুমি? বাড়ি তোমাকে সাহায্য করবার জন্য, তোমার পাশে দাঁড়ানোর জন্য। হ্যাঁ দুর্যোধন, এই আমি তোমার হাতে হাত রেখে কথা দিলাম, আজি হতে বন্ধু তুমি, আমি তোমার সখা। 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 প্রতিদিন এমন ভাবি দিও আমায় দেখা, প্রতিদিন এমন ভাবে দিও আমায় দেখা, প্রতিদিন এমন ভাবি দিও আমায় দেখা। প্রতিদিন এমন ভাবে দিও আমায় দেখা। দুর্যোধন, আজ হতে বন্ধু তুমি, আমি তোমার সখা। না, আমার বন্ধু হতে হবে না, আমার সখা হতে হবে না। আমি তোমার সাহায্য চাই না, আমি তোমার সহযোগিতা চাই না। চলে যাও, চলে যাও অশ্বত্থামা, এখান থেকে চলে যাও। আমি তোমার সাহায্য চাই না, যাও চলে যাও। এভাবে বলছো কেন দুর্যোধন? আমি এসেছি তোমাকে সাহায্য করবার জন্য, হ্যাঁ, তোমার পাশে থাকবার জন্য, তোমাকে সহযোগিতা করবার জন্য। আর তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ। কি সাহায্য করবে অশ্বত্থামা? তুমি আমায় কি সাহায্য করবে? হ্যাঁ, একদিন আমি তোমায় বলেছিলাম, যাও তো ওই পঞ্চ পাণ্ডবের 5টা মাথা তুমি কিনে এটো। কি করেছিলে সেদিন? সেদিন তুমি কি করেছিলে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একদিন ওই অশ্বত্থামাকে বলা হয়েছিল, যাও পঞ্চ পাণ্ডবের 5টা মাথা তুমি কেটে এনো। কিন্তু ওই দিন অশ্বত্থামা পঞ্চ পাণ্ডবের 5টা মাথা না এনে পঞ্চ পাণ্ডবের যে 5 পুত্র তাদের 5টা মাথা এনেছে। 5টা মাথা এনে বলেছে, এই নাও, এই নাও, এনেছি 5টা মাথা নাও। বলে বেশ ঠিক আছে, এনেছো যখন, ওর মধ্যে সব থেকে ভীমের মাথা যেটা, সেটাই তুমি আমার হাতে দাও। বলে দাঁড়াও বন্ধু, একটু সময় লাগবে। কোনটা ভীমের মাথা, কোনটা অর্জুনের মাথা,
কোনটা যুধিষ্ঠিরের মাথা বাঁচতে একটু সময় লাগবে, বলে না কোনো সময় লাগবে না, দেখবে সব থেকে যে মাথাটা বড় জানবে সেটাই হচ্ছে ভীমের মাথা। বাবা করলো কি, বেছে 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 একটা বড় মাথা হাতে দিয়েছে, এই নাও এটাই হচ্ছে সব থেকে বড় মাথা। দুর্যোধন সেই বড় মাথাটা হাতে নিয়ে বলে, ওরে ভীম তুই আমার চিরশত্রু, তাই না? মাথা যখন কাছে পেয়েছি একবারই ভেঙে টুকরো 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 করে দেব। কিছুটা দূরে ছিল একটা পাহাড়, ওই মাথাটা নিয়ে যেই না পাহাড়ে ছুঁড়ে মেরেছে, ওই মাথাটাই ফেটে টুকরো টুকরো হয়ে গেছে। পাহাড়ের কিছু হলো না, মাথাটাই ফেটে টুকরো টুকরো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, অশ্বত্থামা এ তুমি কি করেছো, এ তুমি কি করেছো, অশ্বত্থামা এ তুমি কি করেছো? বলি এ তো ভীমের মাথা নয়, 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 দেখে আমার সন্দেহ, এ তো ভীমের মাথা নয়, দেখে আমার সন্দেহ হয়, এ তো ভীমের মাথা নয়। এ তুমি কি করেছো অশ্বত্থামা, এ তুমি কি করেছো, এ তুমি কার মাথা এনেছো? এটা ভীমের মাথা নয়, এটা ভীমের মাথা নয়। বলে এই যে বন্ধু তুমি কি করে বুঝলে, তুমি কি করে বুঝলে যে এটা ভীমের মাথা নয়? রাতের অন্ধকারে তুমি আমায় দেখতে পাচ্ছ না, আমি তোমায় দেখতে পাচ্ছি না, তা তুমি কি করে বুঝলে এটা ভীমের মাথা নয়? শোনো শোনো অশ্বত্থামা, এটা যদি ভীমের মাথা হতো, আমি যে পাহাড়ে ছুঁড়ে মেরেছি ওই পাহাড়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যেত, কিন্তু ভীমের মাথা নয় বলে এই মাথাটাই ফেটে টুকরো টুকরো হয়ে গেছে। আর আজকে তুমি এসেছো আমাকে সাহায্য করবার জন্য, আমাকে সহযোগিতা করবার জন্য। আমি চাই না তোমার সাহায্য, তোমার সহযোগিতা চাই না, চলে যাও, চলে যাও অশ্বত্থামা, এখান থেকে তুমি চলে যাও। বেশ দুর্যোধন, তুমি যখন বলছো আমি চলেই যাব, চলেই যাব। তুমি আমাকে না চাইতে পারো, কিন্তু আমি যখন তোমাকে বন্ধু বলেছি, তোমার জন্য অন্তত একটা কাজ আমি করে যাব আজকে, একটা কাজ। সঙ্গে সঙ্গে হাতে নিল ব্রহ্মবাণ, ব্রহ্মবাণ হাতে নিয়ে যেই না বাণটা ছুড়ে দিয়েছে, দুর্যোধন বলে, আরে 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 কাকে মারতে চাইছো? এই ব্রহ্মবাণ নিয়ে তুমি কাকে মারতে চাইছো? কেউ তো আর বেঁচে নেই, পাণ্ডব বংশে বাতি দেওয়ার মতো তো আর কেউ নেই, কাকে তুমি মারতে চাইছো? বন্ধু তুমি হয়তো জানো না, পাণ্ডব বংশে এখন একটা প্রদীপ জ্বলছে, এখন একটা প্রদীপ জ্বলছে। ওই যে অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র যার নাম হলো পরীক্ষিত, এখনো তার জন্মই হয়নি, রয়েছে মা উত্তরার গর্ভে। ওই গর্ভের সন্তানটাকে শেষ করে দেওয়ার জন্য এই আমি ব্রহ্মবাণ ছুড়ে দিলাম। এবার লক্ষ্য করুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অশ্বত্থামার প্রেরিত বাণ অগ্নি গলার ন্যায় সেই বাণ এসে লাগলো কোথায়? মা উত্তরার গর্ভে। যেই না গর্ভকে আকর্ষণ করেছে, গর্ভের সন্তানটা গর্ভেই মরে গেছে, গর্ভেই মারা গেছে। গর্ভ যন্ত্রণায় কাতর হয়ে মা উত্তরা দেবী ছুটতে 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 এসে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে। ওগো দয়াময়, কৃপা করো ভগবান, কৃপা করো
ভগবান তো বলে যে আমাকে চাই আমি তাকে চাই, আর যে আমাকে না চায় আমিও তাকে না চাই। ও মায়েরা, ভগবান ভক্তকে বড় কষ্ট দিতে বড় ভালোবাসে। ভগবান ভক্তকে বড় কাঁদাতে ভালোবাসে, দুঃখ দিতে ভীষণ ভালোবাসে। তবে হ্যাঁ, এই কান্নার বোঝা মাথায় নিয়ে, পরীক্ষার বোঝা কাঁধে নিয়ে কোনো ভক্ত যদি একবার আমার গোবিন্দের চরণ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে ওই ভক্তকে ভগবানের দাস হতে লাগবে না। ভগবান সেই ভক্তের কাছে চিরটা কালের জন্য বিক্রয় হয়। হরি বল, হরি বল। ভগবান আমাদের কৃপা করবেন বলে, করুণা করবেন বলে করুণার হস্ত বাড়িয়ে রেখেছে, মন্দিরে দরজা তিনি খুলে রেখেছে। শুধু আমরা জানি না সেই দরজার সামনে পৌঁছতে হয় কি করে। ও মায়েরা, একটা কথা মনে রাখবে, শুধু টাকা পয়সা থাকলে ভগবানের কাছে যাওয়া যায় না, পড়াশোনা করে জ্ঞান অর্জন করলে ভগবানের কাছে যাওয়া যায় না, দামি দামি পোশাক পরলে ভগবানের কাছে যাওয়া যায় না, আবার থালাতে ভর্তি করে ফল মিষ্টান্ন সাজিয়েও কিন্তু ভগবানের কাছে যাওয়া যায় না। ভগবানের কাছে যেতে হলে চাই শুধু অন্তরে কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ প্রেম। এই ভক্তি প্রেম নিয়ে যে একবার যেতে পেরেছে গো মন্দিরের দরজার সামনে, তাহলে ওই ভক্তকে ভগবানের দাস হতে লাগে না। ভগবান সেই ভক্তের কাছে চিরটা কালের মতো বিক্রয় হয়ে যায়। আজকে লক্ষ্য করুন, মা উত্তরা দেবী চোখের জল ফেলতে ফেলতে ছুটে এসেছে প্রভুর কাছে, ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে। অশ্বত্থামার প্রেরিত বাণী, তার গর্ভের সন্তান নষ্ট হয়েছে, গর্ভ যন্ত্রণায় কাতর হয়ে ছুটে এসেছে। তুমি রক্ষা করো প্রভু, তুমি রক্ষা করো, একবার তুমি কৃপা করো দয়াময়, একবার কৃপা করো। ভগবান বলে কি রক্ষা করব? কাকে রক্ষা করব? তোমার গর্ভের সন্তানকে। ও সন্তান তো মরে গেছে। অশ্বত্থামার প্রেরিত বাণী, ওই সন্তান যে নষ্ট হয়ে গেছে, বলো ওই সন্তানকে রক্ষা করব? না 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 দয়াময়, না, আমি ওই সন্তানের কথা একবারও ভাবছি, ওই সন্তানের কথা আমি একবারও চিন্তা করছি। প্রভু গো, যে সন্তান আজকে মারা গেছে, আজকে যদি না মারা যেত, একদিন না একদিন হলেও তার মৃত্যু হতো, 100 বছর পরে হলেও তার মৃত্যু হতো। কারণ জন্ম নেওয়ার সাথে সাথে তার মৃত্যুটাও যে জন্ম নিয়ে ফেলেছে। ও মায়েরা, এ জগতে আমাদের সবার কিন্তু দুটো পালা, এক আসার পালা, আরেক যাওয়ার পালা। আসার পালা আমাদের হয়ে গেছে, এবার শুধু যাওয়ার পালার জন্য প্রস্তুত থেকো। কখন যে কার ডাক আসবে, তাই না? কখন কার নাম ধরে ভগবানের বাসিটা বাঁচবে, সে এই সংসারে যে কিছু কর্ম করুক না কেন, যা কিছু করুক না কেন বাবা, সব কর্ম ফেলে রেখে ভগবান যদি একবার তার নাম ধরে ডাক দেয়, তাকে সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে। নেতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। বলো কি রক্ষা করব? তোমার গর্ভের সন্তান? না না প্রভু, আমি আমার সন্তানের কথা একবারও ভাবি না, আমি সন্তানের কথা একবারও চিন্তা করছি। কারণ আজকে যদি না মারা যায়, 100 বছর পরে হলেও তার মৃত্যু হবে। জন্ম নেওয়ার সাথে সাথে মৃত্যুটাও জন্ম নিয়ে ফেলেছে। তাই আমি ছেলের কথা ভাবছি না, সন্তানের কথা ভাবছি না, আমি ভাবছি শুধু তোমারই কথা। এমন ভক্ত দেখুন বলছে, আমি ভাবছি তোমারই কথা। কেন? আজকে সারা সমাজ তোমার নামে কলঙ্ক রটাবে, সারা সমাজ আঙুল তুলে বলবে, যে পক্ষে কৃষ্ণ ছিল সেই পক্ষে বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকলো না, কেউ থাকলো না। প্রভু গো, আমি সব সইতে পারি, কিন্তু তোমার নিন্দা সহিতে নারি। আমি তোমার নিন্দা সহিতে নারি, আমি তোমার নিন্দা সহিতে নারি, আমি তোমার নিন্দা সহিতে নারী। এই জগতে সবে পারি, তোমার নিন্দা সহিতে নারি। আমি এ জগতে সবই পারি, তোমার নিন্দা সহিতে নারী। এই না হলো ভক্ত, নিজের সুখের কথা চিন্তা করে না, ভগবানের কথা চিন্তা করছে। প্রভু, সারা সমাজ তোমার নামে কলঙ্ক রটাবে, আঙুল তুলে বলবে, যে পক্ষে কৃষ্ণ ছিল সেই পক্ষে বংশী বাতি দেওয়ার মতো কেউ থাকলো না।
এই অপমান আমি সইতে পারবো না প্রভু, এই অপমান আমি সইতে পারবো না, তাই তুমি রক্ষা করো দয়াময়, তুমি রক্ষা করো। ভক্তকে কৃপা করবার জন্য আজকে ভগবান কি করলেন, তার মনের বাসনা পূরণ করলেন। কি করলেন? আজি যোগী বলে উত্তরারে গর্ভের ভেতরে, যোগ বলে উত্তরার গর্ভের ভেতরে, যোগ বলে উত্তরারে গর্ভের ভেতরে, যোগ বলে উত্তরারে গর্ভের ভিতরে, পাণ্ডু বংশ রক্ষা হেতু পশিল সত্তরে, পাণ্ডু বংশ রক্ষা হেতু পশিল সত্তরে, আহা পাণ্ডু বংশ রক্ষা হেতু পশিল সত্তরে, আহা পাণ্ডু বংশ রক্ষা হেতু পশিল সত্তরে, মায়া যোগে সেই গর্ভ করিয়া বড়, মায়া যোগে সেই গর্ভ করিয়া বড়, মায়া যোগে সেই গর্ভ করিয়া বড়, মায়া যোগে যোগ করিয়া বড়, আপনি গর্ভের ভেতর রহেন তখন, আপনি গর্ভের ভেতর রহে ন তখন, ভাই আপনি গর্ভের ভেতর রহেন তখন, আপনি গর্ভের ভেতর রহে ন তখন, আহা রাখিতে ভক্তের প্রাণ, রাখিতে ভক্তের আহা রাখিতে ভক্তের প্রাণ, রাখিতে ভক্তের আমার প্রবেশ করেন ভগবানের, রাখিতে ভক্তের প্রাণ, প্রবেশ করে ভগবান, এবার হয়ে সর্বশক্তিমান, প্রবেশ করে ভগবান, হয়ে সর্বশক্তিমান, প্রবেশ করে ভগবান, হয়ে সর্বশক্তিমান, প্রবেশ করে ভগবান, রাখিতে ভক্তের প্রাণ, রাখিতে ভক্তের প্রাণ, আপনি গর্ভের ভেতর রহে ন তখন, আপনি গর্ভের ভেতর রহে ন তখন। যোগ বলে উত্তরার গর্ভের ভেতরে, পাণ্ডু বংশ রক্ষা হেতু পশিল সত্তরে। পাণ্ডু বংশকে রক্ষা করবার জন্য নিজেই প্রবেশ করলেন, প্রবেশ করে এবার মায়া যোগে সেই গর্ভ করিয়া বরণ, যেই না গর্ভের সন্তানকে স্পর্শ করেছে মায়েরা, লক্ষ্য করুন, মায়ের গর্ভে যে মৃত সন্তান, সেই সন্তানকে যেই না স্পর্শ করেছে, ভগবানের স্পর্শ পেয়ে সেই সন্তান গর্ভের মধ্যে প্রাণ ফিরে পেয়েছে। হৃদয় গৌর প্রেম, প্রাণ ফিরে পেয়ে সর্বপ্রথম ওই গর্ভের ভেতরে আমার ভগবান কৃষ্ণচন্দ্রকেই দর্শন করে। এবার সেই গর্ভ পরিপূর্ণ হলো, শুভ দিনে শুভক্ষণে সেই সুসন্তান জন্ম নেয়। মায়ের একটু উলুধ্বনি করুন তো দেখি, বাবারা প্রেম সে বলুন তাই গৌর প্রেমানন্দে হরি বল। হেন কালে জনমিলা উত্তরানন্দ, হেন কালে জনমিলা উত্তরানন্দ, হেন কালে জনমিলা উত্তরানন্দ, হেন কালে জন্মিলা উত্তরানন্দন, হরি 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 ধ্বনি ভরিল ভুব, হরি 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 ধ্বনি হরির ভুব, আহা হরি 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 ধ্বনি ভরিল ভুব, হরি 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 ধ্বনি হরির ভুব, ভক্তির আগমনে ধরা নাচিয়া উঠিল, ভক্তের আগমনে ধরা নাচিয়া উঠিল, ভক্তির আগমনে ধরা নাচিয়া উঠিল, ভক্তের আগমনে ধরা নাচিয়া উঠিল, ধর্ম শিখাইতে পরীক্ষিতি জন্মিল, ধর্ম শিখাইতে পরিস্থিতি জন্মিল, এবার ধর্ম শিখাইতে পরীক্ষিতি জন্মিল, এবার ধর্ম শিখাইতে পরিস্থিতি জন্মিল, আহাই আনন্দ ধরে না, আনন্দ ধরে দেখো আনন্দ ধরে না, আনন্দ ধরে আহা মাতাই উত্তরার মনে আনন্দ ধরে না, মাতাই উত্তর সবাই হরি 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 বলে, মাতাই উত্তর মনে, হরি 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 বলে, মাতাই উত্তর মনে, হরি 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 বলে, মাতাই উত্তর মনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। শুভ দিনে ছেলেটা জন্ম নিয়েছে মা, এবার জন্ম নেওয়ার সাথে সাথে আপনারা যেভাবে বসে পড়েছেন, ছেলেটাও ঠিক সেইভাবেই বসে পড়েছে, সেইভাবে বসে পড়েছে। মা কুন্তী দেবী তো দেখে একেবারে অবাক, বাবারি বাবা, ছেলেটা জন্ম হওয়ার সাথে সাথে বসে পড়েছে। হ্যাঁ ও মায়েরা, এইভাবে বসতে কতদিন সময় লাগে একটা বাচ্চা ছেলের? প্রায় 6 মাস লেগে যায়, তাই না? 6-7 মাস লেগে যায়, তথাপিও অনেক বাচ্চা বসতে পারে না। কিন্তু আজকে জন্ম নেওয়ার সাথে সাথে ওই ছেলেটা বসে পড়েছে, বসে পড়ে এবার একে একে সবার দিকে ঘুরে 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 তাকাচ্ছে। সবার দিকে তাকানোর পর হঠাৎ ছেলেটা এবার কেঁদে উঠেছে। এবার বলবেন এটাই তো স্বাভাবিক, সন্তান জন্ম নিলে কাঁদে কি মা, তাই না? যদি না কাঁদে ডাক্তার তাকে মেরে মেরে কাঁদে, কিন্তু আজকে ছেলেটা জন্ম নেওয়ার সাথে সাথে ঘুরে ঘুরে সবার দিকে তাকালো, তাকানোর পরেই কান্না শুরু করেছে। তাই এই কান্নার কারণটা কি? ওই যে যারে দেখেছিলাম আমি গর্ভের ভেতরে, যারে দেখেছিলাম আমি গর্ভের
ভিতরে জানে দেখেছিলাম আমি গর্ভের ভিতরে, তারে দেখেছিলাম আমি গর্বের ভিতরে, তারে কেন দেখিলাম না এই ধরা তলে, আর তারে কেন দেখিলাম না এই ধরা তলে, তারে কেন দেখিলাম না এই ধরা তলে। আর তারে কেন দেখিলাম না এই ধরা তলে। রাধে 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 জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। এটাই আজকে আমাদের ভাগ্যে ছিল, কাকে কি দোষ দিব বলুন, তাই না? বিধির লিখন কে করে খণ্ডন, এটাই আজকে আমাদের কপালে ছিল। এই বৃষ্টিতে ভিজে ভিজে সবাইকে হরিনাম শ্রবণ করতে হবে। যাক, ভগবানের জন্য তো হচ্ছে নাকি, সংসারে অমূল্য সময় নষ্ট করে এসেছি ভগবানের জন্য, এই পরিবারের জন্য নয়, আমাদের জন্য নয়, ভগবানের জন্য কষ্ট করে এসেছি। বেশ ঠিক আছে, আর একটু সময় কষ্ট করে বসুন মায়েরা, কেউ চলে যাবেন না, কেমন? লীলা বিশ্রাম করে তারপরে একসঙ্গে আমরা সবাই বাড়ি যাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মায়েরা ছাতা এনেছেন? ছাতা আনেন? ঠিক আছে, কোনো অসুবিধে নেই, হরিনামের ছাতা তো রয়েছে। হ্যাঁ, হরিনামের ছাতা তো রয়েছে। হাতে করো কামে মুখে বলো নাম, সব চরিত্র হবে সদা সত্য কথা কবে, পরের প্রতি পরের পত্নী স্পর্শ না করিবে, হরিকে না ডাকিলে হরি তাহারে ডাকিবে। নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, লীলার যে জায়গাতে ছিলাম মাইরা, ছেলেটা কান্নাকাটি করছে কেন না, যাকে আমি গর্ভের ভেতরে দেখেছিলাম, কিন্তু জন্ম নেওয়ার সাথে সাথে সেই তাকেই কেন দেখতে পেলাম, যাকে আমি গর্ভের ভেতরে দেখেছি তাকেই দেখতে পেল না। এই হচ্ছে কান্নার মূল কারণ। তো এইবার সবার আদরে শশীকলার নেই, ছেলেটা ধীরে ধীরে করে বড় হতে লাগলো। বয়স হলো মাত্র 6 মাস। 6 মাসে কি করা হয় গো মায়েরা? একটা অনুষ্ঠান হয় না? কিসের অনুষ্ঠান? বিবাহ। হ্যাঁ, মন দিয়ে শুনছেন কিনা একবার যাচাই করে দেখে নিতে হবে না? রাধে রাধে। অন্নপ্রাশনের অনুষ্ঠানের আয়োজন করা হলো। আমাদের বর্তমান সমাজেও যে একটা নিয়ম রয়েছে, অন্নপ্রাশনের দিন ছেলেটার সামনে ওই থালাতে ভর্তি করে ধান, দুর্বা, আতপ চাল, কিছু বই, খাতা, কলম, কিছু খেলনা, কিছু টাকা পয়সা, গীতা ভাগবত সবকিছু রেখে দেওয়া হয়। ছেলেটা হামাগুড়ি দিয়ে সর্বপ্রথম যেই বস্তুতে হাত দেবে, যদি সেই ধানে হাত দেয় তাহলে সে ভালো চাষবাস করতে পারবে, এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে পারবে। যদি টাকা পয়সায় হাত দেয় তাহলে অর্থ পিপাসু হবে। যদি চিরুনিতে হাত দেয় তাহলে একটু সাজুক হবে। হ্যাঁ, ঘন্টায় 5 বার 7 বার করে মাথায় চুল চিরুনি করবে। রাধে রাধে। আর যদি গীতা ভাগবতে হাত দেয় তাহলে ছেলেটা ভক্ত হবে। কিন্তু আজকে লক্ষ্য করুন, ছেলেটার সম্মুখে সবকিছু সাজিয়ে দেওয়া হলো, ধান, দুর্বা, আতপ চাল, গীতা ভাগবত, কিছু অর্থ,
সবকিছু সাজিয়ে দেওয়া হয়েছে, কিছু খেলনা, আবার এক এক পাত্রে রাখা হয়েছে অস্ত্র। কিন্তু ছেলেটা হামাগুড়ি দিয়ে কি করলো জানেন মায়েরা সেদিন? হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে, 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 দেখিয়া ভকত গণ হরিধ্বনি করে, 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 আনন্দ আরে ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আরে ধরে না, আনন্দ আর ধরে না, পরীক্ষিতের বদন হেরে, আনন্দ আরে ধরে না, পরীক্ষিতের বদন হে, সবাই হরি 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 বলে, পরীক্ষিতের বদন হে, সবাই হরি 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 বলে, পরীক্ষিতের বদন হে রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। লক্ষ্য করুন বাবা, ওই ছেলেটা আজকে হামাগুড়ি দিয়ে ডান হাতে ভাগবত ধরেছে আর বাম হাতে অস্ত্র ধরেছে। মানে সে এটাই বোঝাতে চাইছে, একদিকে সে ভক্ত হবে, অপর দিকে বীর যোদ্ধা হবে। সবাই জয়ধ্বনি দিল, সবাই আশীর্বাদ করলো, সবার আশীর্বাদে ছেলেটা শশী কলার নেয় ধীরে ধীরে করে বড় হতে লাগে। ওই যে বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ আসে বানাই আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের অতরাস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা মনে রাখবেন, মাথায় রাখবেন, কৃষ্ণ ভজনের পথটা হচ্ছে বহু দূরের পথ। হ্যাঁ, বহু দূরের পথ। আর এই বহু দূরের পথ পাড়ি দিতে হলে একটু জীবনের সকাল সকাল বের হতে হবে। হরি বল, হরি বল। জীবনের সকাল 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 করিয়া পত্র ধরিয়া যেবা চলি দ্রুত গতি, দিবসের শেষে অনায়াসে সে যায় আপন অবশ্য। রাধে রাধে। জীবনের সকাল সকাল বের হতে হয় মায়েরা, বহু দূরের পথ পাড়ি দিতে হলে। পাড়াবাড়ির কান্ডারি তিনি সবাইকে পারাপার করে দেবেন, কিন্তু সময় মতো তো তার ঘাটে গিয়ে দাঁড়াতে হবে, তবেই তো পারাপার করে দেবেন। না হলে অসময়ে গিয়ে যদি দাঁড়াই, পারাপার হবে? হবে না। ওই ঘাটে বসে আমাদের চোখের জল ফেলতে হবে। জয় রাধে। সবার আদরে শশী কলায় নেই, ছেলেটা ধীরে ধীরে করে বড় হতে লাগলো। বাল্যকাল পেরিয়ে যখন যৌবনে পদার্পণ করেছে, এইবার ধর্মরাজ যুধিষ্ঠির করলেন কি, নাতির উপর অর্থাৎ পরীক্ষিতের উপর রাজ্যের সমস্ত দায়িত্ব তুলে দিলেন। আজ থেকে এই রাজ্যের নতুন রাজাকে মহারাজ পরীক্ষিত ঘোষণা করে দিলেন। মহারাজ পরীক্ষিতকে ঘোষণা করে দিল যে আজ থেকে এই রাজ্যের নতুন রাজা। রাজা করে দিয়ে এবার কিছু রাজনীতির শিক্ষা দিলেন সেদিন। রাজনীতি, রাজাদের নীতি। সেই রাজনীতির শিক্ষা কি শিক্ষা? রাজনীতির কথা কিছু শোনো সাবধানে, রাজনীতির কথা কিছু শুনো সাবধানে, রাজনীতির কথা কিছু শোনো সাবধানে, রাজনীতির কথা কিছু শোনো সাবধানে, পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে, পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে, পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে, আহা পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে, পরদ্রব্যে লোভ না করিবে কদাচিত, 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 পরস্ত্রীকে মাতৃজ্ঞানে ভাবিবে সতত। পরস্ত্রীকে মাতৃজ্ঞানে ভাবিবে সতত। রাজনীতির শিক্ষা দিলেন কি, না রাজ্যে যত প্রজা রয়েছে সবাইকে পুত্র স্নেহে ভালোবাসতে হবে। তুমি রাজা অর্থাৎ তুমি হলে দেশের বাবা, আর রাজ্যের সকল প্রজা তোমার সন্তান, তাই পুত্র স্নেহে ভালোবাসতে হবে। পরদ্রব্যে লোভ করা চলবে না, পরদ্রব্যে লোভ না করিবে কদাচিত, কখনো লোভ করবে না। আর পরস্ত্রীকে মাতৃজ্ঞানী সেবা করতে হবে, সম্মান জানাতে হবে। যার ঘর নেই তাকে ঘর করে দিতে হবে, যার পোশাক নেই তাকে পোশাক কিনে দিতে হবে, যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা করে দিতে হবে, যেখানে জল নেই সেখানে জলের ব্যবস্থা করে দিতে হবে, যেখানে পুকুর খনন করতে হবে সেখানে সেটাও করে দিতে হবে।
এইসব রাজনীতির শিক্ষা দিয়ে ধর্মরাজ যুধিষ্ঠির বাকি চার ভাইকে সঙ্গে নয়ে দ্রৌপদীকে সঙ্গে নয়ে সশরীরে চলে গেলেন স্বর্গারোহণের পথে। তাহলে নতুন রাজা কে হলো বাবা বলুন ও মায়েরা? নতুন রাজা কে হলো? মহারাজ পরীক্ষিত। সবাই মিলে জয় দিলেন, মহারাজ পরীক্ষিতের জয় হোক, মহারাজ পরীক্ষিতের জয় হোক, মহারাজ পরীক্ষিতের জয় হোক। সকল রাজ্যবাসী মহারাজ পরীক্ষিতের জয়ধ্বনি দিলেন। এবার কিছুদিন হতে না হতে ওই মহারাজ পরীক্ষিত একদিন মনে মনে ভাবছে, দাদু তো আমায় বলে গেলেন যে রাজ্যের সকল প্রজাকে পুত্র স্নেহে ভালোবাসতে হবে, কার ঘর নেই তাকে ঘর করে দিতে হবে, যার পোশাক নেই তাকে পোশাক কিনে দিতে হবে, যেখানে রাস্তা নেই সেখানে রাস্তাও করে দিতে হবে। তো দেখি আমার রাজ্যের প্রজারা কেমন রয়েছে, কি অবস্থার মধ্যে রয়েছে, একবার আমি ঘুরে 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 দেখে আসি। করলো কি মা? ঘোড়ার পিঠে চড়ে রাজ্য দর্শনের জন্য বেরিয়ে পড়েছে। চলুন আজকে আমরাও গিয়ে দেখবো রাজ্যের মধ্যে আজকে মহারাজ পরীক্ষিত কি লক্ষ্য করে। দিনের সূরজ তুমি রাতের তারা, ভগবানের নাম গাইতে গাইতে চলেছে ঘোড়ার পিঠে। ভক্তের ভাবটা লক্ষ্য করুন বাবা। বলছে প্রভু গো, তুমি আমার কাছে দিনের সূর্য আর তুমি আমার কাছে রাত্রির তারা। আমি আমার বলতে যা কিছু সর্বস্ব তোমারই চরণে নিবেদন করে দিয়েছি। তাই তুমি হলে আমার এই দেহরথের সারথি, তুমি হলে ড্রাইভার। তুমি যেভাবে বলবে, যেমন ভাবে বলবে, আমার এই দেহরথরা তেমনই ভাবে চলবে। আচ্ছা বলুন তো মায়েরা, কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের সারথি কে ছিলেন? মায়েরা বলুন, কথা নয় কথা নয়, বাবার আপনারা বলুন। বাহ, কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের সারথি ভেবে দেখুন, ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনের রথের সারথি ছিল বলে পঞ্চ পাণ্ডব তারা জয়ী হতে পেরেছে। তাহলে আমার রথের সারথি, আপনার দেহ রথের সারথি যদি আমরা গোবিন্দকে করতে পারি, ভগবানকে করতে পারি, তাহলে দেখবেন আমাদের এই দেহরথও সঠিক পথে চলবে। ওই যে দেবরাজে মনোরাজা ধৃতরাষ্ট্র কয়, দুই চক্ষু অন্ধকার দেখিতে না পায়, এক এক মনের বৃত্ত দশাদশ হয়, দশ দশে মনের পুত্র একশত কয়। বিদুরকে ধর্ম বলে বিশ্ব অহংকার, গুরু দ্রোণাচার্য পূর্বার্জিত সংস্কার। পাণ্ডবীরা পঞ্চতত্ত্ব পঞ্চচক্রে থাকে, আজ্ঞা চক্রে ভগবান সারথি স্বরূপে নিয়ত হয়েছে যুদ্ধ। এই দুই দলের গুরু কৃপা যার সেই বুঝে অবহেলে, আত্মরাজ্য লাগি কনে সবে টানাটানি, রিপুযুদ্ধ জয়ী হলে ধর্মরাজ্য গণি। জয়ী সেই হতে পারে জীব নাম তার, নরক হইতে সে পাইবে নিস্তার। সকলে হরি গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ। আজকে বর্তমান জেনার বাড়িতে আজকে হরিবাসর হচ্ছে, সেই বাড়ির মালিক মহাশয় মাননীয় বিশ্বনাথ মান্না মহাশয়, উনি শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে শিল্পীকে 100টি টাকা দিয়ে আশীর্বাদ করছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সবাই সমর্থন করবেন। সবাই মিলে বলুন, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হরে কৃষ্ণ জানে তাই। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন, কৃপাশিস করুন, যেন এমনি করে আপনাদের মতো ভক্তবৃন্দের চরণতলে দাঁড়িয়ে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণতলে দাঁড়িয়ে এই হরিকথা কৃষ্ণ কথা উচ্চারণ করতে করতে যেন আমি আমার জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারি। প্রেম সে বলুন তাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। সেই সাথে আচ্ছা, সুদূর বিহার থেকে একজন স্পেশাল গেস্ট এসেছেন এখানে, মাননীয় প্রদীপ চৌহান। উনিও শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে শিল্পীকে 100টি টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। সবাই মিলে বলুন, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধা। ও মায়েরা, একটা কথা মনে রাখবেন, সবসময়ের জন্য মাথায় রাখবেন, গাড়ির ড্রাইভার যদি সঠিক হয়, গাড়ি তো সঠিক পথেই চলবে। হ্যাঁ, গাড়ির ড্রাইভার যদি সঠিক হয়, গাড়ি তো সঠিক পথে চলবে। কিন্তু ড্রাইভার যদি গন্ডগোল করে, যদি মদ খেয়ে মাতাল হয়ে যায়, যদি মাঝ রাস্তায় গাড়ি চালাতে চালাতে ঘুমে উল্টে পড়ে যায়, বলুন গাড়ি কি সঠিক পথে যাবে? ওই পাল্টে গিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দিনের সূরজ তুমি রাতের তারা,
ততি চাহি চাহি আখিলু হরি ভরা আরে কালিয়া ধীরে ধরা রা 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 রা। দিনের সূরজ তুমি রাতির তারা ততি চাহি চাহি আখিলু হরি ভরা আরে কালিয়া ধীরে ধরা রা 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 রা। তুমি দুঃখ পোষ ততে চাহি চাহি আখিলু হরি ভরা আরে কালিয়া ধীরে ধরা রা 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 রা। মোড়ো আসল পড়ি অন্ধলৌড়ি তরে পায়ে জল ত্রিপাঠি উঠি পড়ি আহুড়ি যদি এ যাই পড়ি পড়ি হাতি আসি দেরে দেখা সর পড় পড়ি মারি গাড়ি মসনদা পড় ঝাঝি বই সাথে তুমি মেঘ অসর আর গালিয়া ধীরে ধরা দিনের সূরজ তুমি রাতির তারা ততে চাহি চাহি আখিলু হরি ভরা আর গালিয়া ধীরে ধরা বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও কে আছো বাঁচাও আমাকে বাঁচাও। আচ্ছা যিনি ইলেকট্রিশিয়ানের দায়িত্বে আছেন আপনি চেঞ্জ করবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে চেঞ্জ করে দিন এখন। আমার মনে হয় সাপ্লাইয়ের উপর ভরসা না করে যদি একটি জেনারেটরটা চালানো যেত। হরে কৃষ্ণ। সেই সাথে মাননীয়া সৈতি মাইতি মহাশয়া উনি শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে শিল্পীকে 100টি টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সবাই সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। লক্ষ্য করুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে মহারাজ পরীক্ষিত ঘোড়ার পিঠে চড়ে রাজ্য দর্শনে বেরিয়েছে। হঠাৎ শুনতে পেলেন কেউ যেন একজন আকুল আর্তনাদ করে বলছে বাঁচাও, কে আছো বাঁচাও। চতুর্দিকে তাকালো, লক্ষ্য করলো কি না পথের ধারে একটা কালো রঙের মানুষ একটা ষাঁড়কে প্রহার করছে, একটা ষাঁড়কে প্রহার করছে। হরে কৃষ্ণ। মায়েরা সবাইকে চলে যাবেন, আর একটু সময় ধৈর্য ধরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সেই সাথে অরূপ দোলাই মহাশয় উনি শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। জয়রাধে। একটা কালো রঙের মানুষ একটা ষাঁড়কে প্রহার করছে, আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে কি একটা গাভী মা। ওই ষাঁড়কে প্রহার করতে করতে ষাঁড়ের 4টে পায়ের মধ্যে 3টে ভেঙে ফেলেছে। ষাঁড়টা করেছে কি একটা পায়ের উপরে ভর করে দাঁড়িয়ে রয়েছে আর আকুল আর্তনাদ করে বলছে কে আছো বাঁচাও।
মহারাজ পরীক্ষিত ঘোড়ার পিঠ থেকে নেমে এসে ক্রোধান্বিত হয়ে ওই কালো রঙের মানুষটাকে ডেকে বলে, হ্যাঁ রে, কে তুই? বল কি নাম তোর? আমার রাজ্যে দাঁড়িয়ে তুই অধর্ম করছিস, বল কি নাম তোর? ওই কালো রঙের মানুষটা সেদিন পরিচয় দিল, কি? কলি বলিয়াই আমি দিনু পরিচয়। দেখো কলি বলিয়াই আমি দিনু পরিচয়। কলি বলিয়াই আমি দিনু পরিচয়। দেখো কলি বলিয়াই আমি দিনু পরিচয়। দাপরের ভাই আমি শোনো মহাশয়। 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 এসেছি আমি এই কলিতে, এসেছি আমি এই কলিতে, এসেছি আমি এই কলিতে, এসেছি আমি এই কলিতে, ধর্মরাজ্য গ্রাস করিতে এসেছি আমি এই কলিতে। ধর্মরাজ্য গ্রাস কে করিতে, বলে দেশ ছেড়ে বিদেশি করতে, হরি ধর্মরাজ্য গ্রাস করিতে, দেশ ছেড়ে বিদেশি করতে, ধর্মরাজ্য গ্রাস করিতে, দেশ ছেড়ে বিদেশি করতে ধর্মরাজ্য গ্রাস করিতে, এসেছি আমি এই কলিতে, এসেছি আমি এই কলিতে। সেই সাথে সুমন বর্মন মহাশয় শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওই কালো রঙের মানুষটা পরিচয় দিল, আমার নাম হলাম কলি, দাপরের ভাই আমি। দাপরের ভাই আমি শোনো মহাশয়। বলে, কলি এবার তোকে আমি দেব বলি। তুই আমার রাজ্যে দাঁড়িয়ে অধর্ম করছিস, তোকে আমি মেরেই ফেলবো, তোকে আমি শেষ করে ফেলবো। বলে, মহারাজ আপনি তো আমায় মারবেন, বেশ তো মারুন না, কিন্তু তার আগে বলুন আপনার বাবা কজন? লক্ষ্য করুন মায়েরা, ওই দিন ওই কালো রঙের মানুষটা মহারাজ পরীক্ষিতকে প্রশ্ন করছে, বলুন তো মহারাজ আপনার বাবা কজন? মহারাজ পরীক্ষিত সবার সামনে মুখ ফুলে উত্তর দিচ্ছে, আমার বাবা 5 জন। আমার 5 জন বাবা। কি বাবা, আপনারা অবাক হলেন নাকি? ও মায়েরা, 5 জন বাবার কথা শুনে অবাক হলেন? অবাক হওয়ার কোনো কথা নয়, কোনো কারণ নেই। এ জগতে আমাদের সবার 5 জন বাবা। পঞ্চপিতা সপ্তমাতা। যিনি জন্ম দিয়েছেন তিনি বাবা, যিনি দীক্ষা দিয়েছেন গুরুদেব তিনি বাবা, যিনি দেশের রাজা তিনি বাবা, যিনি ব্রাহ্মণ তিনি বাবা, আর এই হিন্দু সনাতন ধর্মে বলদকে বাবা বলা হয়। এই হলো পঞ্চপিতা। হরে কৃষ্ণ। সেই সাথে পূর্ণচন্দ্র বর মহাশয় বাড়ি বালিঘাই, উনি শিল্পী গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সবাই সমর্থন করবেন। রাখাল রাজা, যেনারা বসে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন অন্তত সবাই একটু হাতে তালি দিয়ে, কেমন? জয় রাধে। রাখাল রাজা বলে দিন কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দিন কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন।
বাঁশুরি বাজাই গোপালা বাঁশরি বাজা ঋষিঘাটার বংশীবতী খুশি শ্যামরা বাঁশুরি বাজাই গোপালা বাঁশরি বাজা ঋষিঘাটার বংশীবতী খুশি শ্যামরা রাখাল রাজা ভুলি দিনা কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন गिरधारी लाल की गिरधारी लाल की गिरधारी लाल की निताई गौर प्रेमानंदे हरि হরি বল হরি বল। মহারাজ মহারাজ আপনি যখন নিজেই বলছেন যে দেশের রাজা তিনি হলেন বাবা, আপনি দেশের রাজা আপনি হলেন বাবা আর আমি হলাম প্রজা অর্থাৎ আমি আপনার সন্তান, তা বাবা হয়ে ছেলেকে খুন করতে আসে এটা আবার কেমন ধর্ম? হ্যাঁ এটা আবার কেমন ধর্ম? আপনি আমায় থাকবার জন্য একটু জায়গা দিন, একটু জায়গা হলেই আমার হয়ে যাবে, আমি বেশি কিছু চাই না, থাকবার মতো একটু জায়গা। বলে ওরে তুই দুষ্টু ছেলে, তুই অসৎ ছেলে, তুই যেখানে থাকবি সেখানে শুধু মারামারি কাটাকাটি হানাহানি রক্তারক্তি হবে, তোর কোনো স্থান হবে না, চলে যা এখান থেকে চলে যা। মহারাজ আমি কোথায় যাব? আমি আপনার খারাপ ছেলে, আমি আপনার বদমাশ ছেলে, তাই বেছে বেছে আপনি আমায় খারাপ জায়গাগুলো দিন, খারাপ জায়গাগুলো দিন, সেগুলো হলেই আমার হয়ে যাবে, আমাকে ভালো জায়গা দিতে হবে না, যেগুলো নোংরা জায়গা বেছে বেছে আপনি আমার সেই জায়গায়। লক্ষ্য করুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেদিন মহারাজ পরীক্ষিত চিন্তা করল হ্যাঁ তাই তো, দুষ্টু হলেও আমার সন্তান আর ভালো হলেও আমারই সন্তান, যে যেমন সন্তান তাকে সেই মতো স্থান দিতে হবে, তাই তুই যেহেতু আমার দুষ্টু সন্তান তাই তোকে আমি স্থান দিলাম। কোন কোন জায়গায় আশ্রয় দিয়েছিল দেখুন মায়েরা, 4টি জায়গায় সেদিন আশ্রয় দিয়েছিল। কোন কোন 4টি জায়গা? দ্রুত ক্রীড়া স্থান তব করিনুনি নয়ন। দ্রুত ক্রীড়া স্থান তব করিনুনি নয়ন। মদ্যপান স্থান সদা তোমারি যে হয়, তোমারি যে হয়। মদ্যপান স্থান সদা তোমারি যে হয়, তোমারি যে হয়। বেশ্যালয় স্থানে তুমি করিবে বসতি। বেশ্যালয়ে স্থানে তুমি করিবে বসতি। যেথা হবে প্রাণীবধ যাবে দ্রুত গতি, যাবে দ্রুত গতি। যেটা হবে প্রাণীবধ যাবে দ্রুত গতি, যাবে দ্রুত গতি। যাও যাও কোহলি যাও হে চলে, যাও যাও কোহলি যাও হে চলে, যাও যাও কোহলি যাও হে চলে। যাও যাও কোহলি যাও হে চলে। এই চারি স্থান দিলাম বলে, যাও যাও কোহলি যাও হে চলে। তোমায় এই চারি স্থান দিলাম বলে, বাস করিবে শক্তি বলে। যাও যাও বলে যাও হে চলে। বাস করিবে শক্তি বলে, যাও যাও বলে যাও হে চলে। দেখা হবে প্রাণীবধ যাবে দ্রুত গতি, যাবে দ্রুত গতি। লক্ষ্য করুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেদিন মহারাজ পরীক্ষিত কলিকে 4টি জায়গায় স্থান দিয়েছিল। 4টি জায়গা, কোন কোন 4টি জায়গা? না যেখানে তাস খেলা হবে সেখানে তুমি থাকবে, যেখানে মদ্যপান, যে মদ্যপান করবে, যে মদের দোকান করবে তার মধ্যে তুমি থাকবে,
যেখানে নারী নির্যাতন হবে সেখানে তুমি থাকবে, আর যেখানে জীব হত্যা হবে সেইখানেই তুমি থাকবে। এই চারটে জায়গা, এই চারটে যাওয়া পাওয়ার সঙ্গে সঙ্গে ওই কলি চিন্তা করলো সর্বনাশ, মহারাজকে আমার যে বেছে বেছে যে জায়গাগুলো দিয়েছে, উনি যতদিন সিংহাসনে থাকবেন ততদিন তো কেউ তো মদ্যপান করবে না, কেউ তো তাস খেলবে না, হ্যাঁ, কেউ তো বেশ্যালয়ে যাবে না, আবার কেউ জীব হত্যাও করবে না। কিন্তু আমি যে কলি, আমার চলবে কি করে? আমি যে কলি, আমার চলবে কি করে? আমি যেখানে থাকবো সেখানেই জীব হত্যা হবে, সেখানে তাস খেলা হবে, সেখানে মদ্যপান হবে, নারী নির্যাতন সবই হবে। কিন্তু উনি যতদিন থাকবেন কেউ তো কিছু করবে না, তাহলে আমার চলবে কি করে? ছলনা করে বলে, মহারাজ আপনি কত ভালো, আপনি কত ধার্মিক, আপনি কত দয়ালু, আপনি আমায় চারটে জায়গা দিয়েছেন, এই জায়গাতে আমার হবে না, আপনি আমাকে অন্তত আর একটা জায়গা দিন। আমার পরিবারটা তো বেশি, তাই আপনি আমায় আর একটা জায়গা দিন, তাতেই আমার খুশি। যেই বলেছে আর একটা জায়গা, মহারাজ পরীক্ষিত আর একটা জায়গা দিলেন। সেটা কোন জায়গা? এত শুনি নরপতি করে অনুমতি, করে অনুমতি, কাঞ্চনে যাইয়া তুমি করহ বসতি। করহ করহ বসতি। 5 নম্বর জায়গা দিল, কাঞ্চনে যাইয়া তুমি করহ বসতি। পাপ সোনার মধ্যে স্থান দিয়েছে কলিকে। যেই না সোনার মধ্যে স্থান দিয়েছে, কলিও মনে মনে প্রতিজ্ঞা করলো, মহারাজ সবার আগে তোমায় ধরবো, সবার আগে তোমায় ধরবো, আমি সবার আগে তোমায় ধরবো, আমি সবার আগে তোমায় এই ধরবো, ধর্মরাজ্য গ্রাস করিব, সবার আগে তোমায় ধরবো, এই ধর্মরাজ্য গ্রাস করিব, আহা দেশ ছেড়ে বিদেশি করব, ধর্মরাজ্য হরি দেশ ছেড়ে বিদেশি করব, ধর্মরাজ্য গ্রাস করিব, দেশ ছেড়ে বিদেশি করব, ধর্মরাজ্য গ্রাস করিব। সবার আগে তোমায় ধরবো, সবার আগে তোমায় ধরবো। মহারাজ আপনি যে আমায় 5 নম্বর জায়গা দিলেন, এই 5 নম্বর জায়গার জন্য সবার আগে আমি তোমাকেই গ্রাস করব। চলে গেল 5টা জায়গা নিয়ে। এবার মহারাজ করেছে কি, সারা রাজ্যে ঘোষণা করে দিয়েছে, কেউ মদ্যপান করবে না, তাস খেলবে না, নারী নির্যাতন করবে না, জীব হত্যা করবে না, আর কেউ পাপ সোনা গ্রহণ করবে না। সবাই করেছে কি, রাজার আদেশ মাথা পেতে নিয়েছে, খুব সুন্দর রাজ্য পরিচালনা করছে। এবার বেশ কিছুদিন পর মহারাজ চিন্তা করলো, দেখি আমার রাজ্যবাসীরা কেমন করে আমার আদেশ পালন করছি, কেমন নিয়ম পালন করছি, যাই একবার ঘুরে ঘুরে দেখে আসি। দেখবার জন্য সবেমাত্র একটা চরণ বের করেছে, হঠাৎ চমকে উঠলো, কি দেখলো মা? ঘরে দরজার কোণে একটা কাঠের সিন্ধুক, ওই আগেকার দিনে থাকতো না। মহারাজ চিন্তা করলো, বাড়ি এই সিন্ধুকটা তুমি প্রতিদিন দেখি, কিন্তু সিন্ধুকের মধ্যে কি রয়েছে সেটাই আমার জানা হলো না। আজকে যখন সময় আছে একবার দেখি ওর মধ্যে কি রয়েছে। লক্ষ্য করুন, যেই না সিন্ধুকের ঢাকনাটা খুলেছি, দেখ একটা সোনার মুকুট, কি সুন্দর চকচক 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 করছে। সিন্ধুক থেকে বের করে একটা পরিষ্কার কাপড় দিয়ে যত পরিষ্কার করে দিচ্ছে, আরো বেশি উজ্জ্বল হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথাতে নিয়েছি, নিজের মাথার মুকুটটা খুলে দিয়ে ওই সিন্ধুক থেকে বের করে মুকুটটা মাথায় নিয়েছি। আহ কি সুন্দর লাগছে আমার, কি ভালো লাগছে। যাই তো, আজকে তো রাজ্য দর্শনে যাব, অন্তত এই মুকুটটা মাথায় দিয়ে আমি রাজ্যটা দর্শন করে আসি। নিজের মুকুট খুলে রেখে ওই সিন্ধুক থেকে মুকুট বের করে নিজে মাথাতে পরে করলো কি, রাজ্য দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। ঝোপে যাও নামের মালা, ঝোপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। ঝোপে যাও নামের মালা, ঝোপে যাও নামের মালা, সর্বদাই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে।
যে বা ভজে মনোরসনা কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম যে বা ভজে মনোরসনা কামনা বাসনা তার দূরে চলে যায়। নামের গুণে অন্ধ জনে দেখতে সবই পারে, নামের গুণে ঘোড়া নাকি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার বড্ড পিপাসা পেয়েছে, একটু জল, কি আছে আমায় একটু জল দাও, একটু জল দাও, কি আছে আমায় একটু জল দাও। রাজ্য দর্শন করতে এসে নিজেরই আজ বড্ড পিপাসা পেয়েছে। জল জল বলে চিৎকার করছি, কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে জল জল বলে চিৎকার করছে সেখানে একটা পিপলিকাও পর্যন্ত ছিল। হঠাৎ লক্ষ্য করলো কিছুটা দূরে একটা গভীর জঙ্গল। মহারাজ পরীক্ষিত মনে মনে ভাবলেন, জঙ্গলে যখন রয়েছে তাহলে জঙ্গলের মধ্যে নিশ্চয়ই সাধু মুনি ঋষি রয়েছে, ওনাদের কাছে গেলে আমি নিশ্চয়ই জল পাবো। এই আশায় ঘোড়ার পিঠ থেকে নেমে ছুটতে 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 যেই না গভীর জঙ্গলে প্রবেশ করেছে, দেখলো এক বৃক্ষের তলায় একজন ঋষি ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে। চোখ বন্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে। মহারাজ পরীক্ষিত এসে বলছে, হ্যাঁ গো, আমায় একটু জল দাও না, আমার বড্ড পিপাসা পেয়েছে, আমার সারা শরীরটা থরথর করে কাঁপছে, মুখের ভিতরটা আমার শুকিয়ে যাচ্ছে, একটু জল, আমায় একটু জল দাও, একটু জল। কি করে জল দেবে, তিনি তো ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে। জল জল করে ডাকলো কিন্তু জল পেল না। মনে মনে ভাবলো তাহলে উনি শুনতে পান, আমাকে একটু জোরে বলতে হবে। এই যে শুনছেন, আমি হস্তিনাপুরে নতুন রাজা, আমার দাদু তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি তার নাতি মহারাজ পরীক্ষিত, আমি আপনাদের জন্য কত কিছু করে দিয়েছি, আজ আমার বড্ড পিপাসা পেয়েছে, একটু জল দিন, একটু জল দিন, আমায় একটু জল দিন। জল জল বলে চিৎকার করলো কিন্তু জল পেল না। যখন জল পেল না, এবার মহারাজের মধ্যে একটু ক্রোধ সৃষ্টি হলো। ইনি তাহলে আসল সাধু নন, উনি হলেন ভণ্ড সাধু। উনি যখন ভণ্ড, এবার ওনাকে আমি শাস্তি দেব, শাস্তি দেব, শাস্তি দেব। কি শাস্তি দেব? মহাক্রোধে রাজা তখন জ্বলিয়া উঠিল, জ্বলিয়া উঠিল, কি দ্বন্দ্ব চিতে হয় ভাবিতে লাগিল। ভাবিতে রাজা ভাবিতে লাগিল, কি শাস্তি দেব, কি শাস্তি দেব, কি শাস্তি দেব। ভাবতে ভাবতে হঠাৎ দেখলো কি কিছুটা দূরে একটা মৃত সর্প পড়ে রয়েছে। ধনুকের ছেড়া দিয়ে সেই মৃত সর্পটা তুলে নিয়ে ঋষির গলায় জড়িয়ে দিলেন। এটাই হলো তোমার শাস্তি, এটাই হলো তোমার শাস্তি। ঋষির গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়ে তিনি যখন রাজ্যে ফিরে এলেন, আর এদিকে ওই শ্রমিক ঋষির একজন ছেলে যার নাম ছিল সিঙ্গি, কিছুটা দূরে সখাদের সঙ্গে খেলা করছিল। বাবা, ওই সখাদের মধ্যে একজন সখা যার নাম ছিল গৌরমুখ ছুটে এসে বলে, হ্যাঁ রে সিঙ্গি, এই সিঙ্গি, আমি কি দেখলাম রে, গুরুদেবের গলায় যেন একটা সাপ ঝুলছে রে। হ্যাঁ, আমি এইমাত্র দেখলাম গুরুদেবের গলায় একটা সাপ ঝুলছে। ছেলে করেছে কি, এই কথা শোনার সঙ্গে সঙ্গে খেলা পরিত্যাগ করে ছুটে এসেছে, আর এসেই দেখছে হ্যাঁ তাই তো, বাবার গলায় একটা সাপ ঝুলছে। ছুটে গিয়ে সাপটার মুখটা চেপে ধরেছে, আর যেই চেপে ধরেছে দেখে একটা মৃত সর্প। সাপটা মৃত। সিঙ্গি মনে মনে ভাবছে, সাপটা যখন মৃত তাহলে নিশ্চয়ই আমার বাবার কোনো ক্ষতি করে, মরা সাপ আবার কখনো ক্ষতি করে। এই বলে করেছে কি, সাপটাকে নিয়ে ধুয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। সাপটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে এবার কৌশিকী গঙ্গার জলে নেমেছে হাতটা ধোয়ার জন্য। লক্ষ্য করুন, যেই না গঙ্গার জলটা হাতে নিয়েছি, হঠাৎ মনের মধ্যে প্রশ্ন জাগলো, ব্যাপারটা কি হলো? সাপটা যদি মরা, তাহলে আমার বাবার গলায় এলো কি করে? হ্যাঁ, সাপটা যদি মরা তাহলে আমার বাবার গলায় এলো কি করে? তাহলে ইচ্ছে করে কেউ কাজটা করেছে, জেনে শুনে জেনে বুঝে ইচ্ছে করে কাজটা করেছে, আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে।
তবে যে ঝুলিয়ে দিয়েছে আমি তাকে অভিশাপ দিলাম। ব্রহ্মনাদে নিপতিনি অভিশাপ দিল, অভিশাপ দিল রাজারে উদ্দেশ্য করি বনিতে লাগিল। আজি হইতে গণনায় সপ্তম দিবসে, সপ্তম দিবসে দক্ষ দংশনে মৃত্যু হবে কর্ম দোষে। হবে কর্ম নিতাই গৌর হরি। মৃত্যু হবে কর্ম অভিশাপ দিলাম, কৌশিকী গঙ্গার জল হাতে নিয়ে আমি অভিশাপ দিলাম, যে আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, সে রাজা হোক, প্রজা হোক, ধনী হোক, দরিদ্র হোক, অভিশাপ দিলাম তার 7 দিন পরে তক্ষক দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। যেই অভিশাপ দিয়েছে সমীক ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল। সিংহি, সিংহি, এ তুই কি করেছিস? এ তুই কি করেছিস বাবা? না জেনে না বুঝে দেশের রাজাকে অভিশাপ করলি না, এমন কাজ করিস না বাবা, ফিরিয়ে নে তোর অভিশাপ, তুই ফিরিয়ে নে। বাবা, ও বাবা, তুমি কি জানো না, না তুমি ভুলে গেছো? অভিশাপ দিয়ে তাকে কি কখনো ফিরিয়ে নেওয়া যায়? হ্যাঁ ও মায়েরা, আপনারাই বলুন। ধনুক থেকে স্বর, মুখ থেকে বাক্য যদি একবার বেরিয়ে যায় তাকে আর ফেরানো যায়? অভিশাপ দিয়ে যদি তাকে ফিরিয়ে নেওয়া যেত তাহলে রামচন্দ্রের বাবা দশরথকে অকালে প্রাণ হারাতে হতো না। কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা মিথ্যা নয়, সব সময়ের জন্য মনে রাখবেন। রাজা দশরথ এক সময় কাঁদিয়েছিল, যখন অন্ধমুনির পুত্র সিন্ধুমুনিকে সপ্তভেদী বাণে বধ করেছিল, তখন ওই অন্ধমুনিকে রেখে বলেছিল, দশরথ আজকে যে কোনো পুত্র শোকে আমাদের প্রাণ হারাতে হবে, আমি কথা দিলাম, আমি তোমায় অভিশাপ দিলাম, একদিন আমাদের মতো তোমাকেও পুত্র শোকে প্রাণ হারাতে হবে। এমা তাই হয়েছিল না? রামচন্দ্র যখন 14 বছরের জন্য কোথায় গিয়েছিল বলুন বলুন? বনবাস। পিতৃ আদেশ পালন করবার জন্য, মায়ের ইচ্ছে পূরণ, ছোট ভাইকে রাজ্য প্রদান, আর বনবাসে গিয়ে সাধু মুনি ঋষিদের চরণ সেবা করবার জন্য যখন 14 বছরের জন্য বনবাসে চলে গেলেন, সেই দৃশ্য দর্শন করতে না পেরে আমার দশরথ তিনিও মৃত্যুবরণ করলেন। তাহলে অভিশাপ দিয়ে তাকে কখনো ফিরিয়ে নেওয়া যায় না। তাহলে এখন কি হবে? কি হবে? এক কাজ কর বাবা, রাজাকে অন্তত জানিয়ে দে, তুই গিয়ে বলি আয় তার মৃত্যুর সময় অভিশাপের কথা জানিয়ে। বলে না, আমি প্রতিজ্ঞা করেছি, যে তোমার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে আমি তার মুখ দর্শন করবো না। তাই পাঠাতে যদি হয় তুমি তোমার শিষ্য গৌরমুখকে পাঠিয়ে দাও। তাই আজকে গৌরমুখ এসেছে হস্তিনাপুরে সেই সংবাদ নিয়ে। এত বলি গৌরমুখ গমন করিল, গমন করিল, গমন করিল। এত বলি গৌরমুখ গমন করিল, গমন করিল, গমন করিল। হস্তিনাপুরেতে উপনীত হইল, উপনীত হইল, উপনীত হস্তিনাপুরেতে উপনীত হলো, উপনীত হইল, উপনীত হইল। মহারাজ, মহারাজ কে? আমি গৌরমুখ। চমকে উঠলেন। এবার লক্ষ্য করুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যিনি কলিযুগে ধার্মিক রাজা, দয়াল রাজা, তিনি আজকে সামান্য 1 গ্লাস জলের জন্য সাধুর গলায়, ঋষির গলায় মৃত সর্প ঝুলিয়ে দিলেন, অধর্ম করলেন। বলুন তিনি কি এটা জেনে বুঝে করেছে? সামান্য 1 গ্লাস জলের জন্য যিনি দেশের জন্য এত কিছু করলেন, তিনি আজকে সামান্য 1 গ্লাস জলের জন্য ঋষির সঙ্গে অভদ্রতা করলেন, ঋষির গলায় মৃত সর্প ঝুলিয়ে দিলেন। তার কারণটা কি বাবা? ওই যে কলিকে 5 নম্বর জায়গাটা দিয়েছিল,
5 নম্বর জায়গাটা কি ছিল বলুন দেখি? পাপ সোনা। পাপ সোনার মধ্যে আশ্রয় দিয়েছিল। তাই কলিও প্রতিজ্ঞা করেছিল, এই পাপ সোনার জন্য আমি তোমাকে সবার আগে গ্রাস করব। আজকে যখন রাজ্য দর্শনে গিয়েছিলেন, ওই যে মাথার মুকুট, ওটা কার মুকুট? ওটা ছিল কংসের শ্বশুর জরাসন্ধ। জরাসন্ধকে যখন বধ করা হলো, সেই মুকুটটা নিয়ে ভগবানের হাতে দিলেন, ভগবান সেই মুকুটটা নিয়ে ভীমের হাতে দিলেন। এবার ভীম করলেন কি, ওই সিন্ধুকের মধ্যে মুকুটটা রেখেছে। কিন্তু আজকে ভুল করে ওই মুকুটটাকে বের করে নিজেই মাথায় পড়েছে। অভদ্র ব্যক্তির ব্যবহৃত সোনা যদি কোনো সাধু ব্যক্তি পরিধান করে, তাহলে কলি কিন্তু সাধু ব্যক্তিকেই গ্রাস করে। তাই আজকে সেই মুকুটটা মাথায় দেওয়াতে কলি তাকে গ্রাস করেছে। এবার সাধুকে দেখে অপমান করতে লাগলো। হ্যাঁ, এবার আপনারা বলবেন আমাদেরকে যে কলি গ্রাস করেছে আমরা বুঝবো কি করে? এটাই হবে তার লক্ষ্য। সাধুকে দেখলে অশ্রদ্ধা হবে, অকথা কুকথা বেরিয়ে আসবে, হরিনাম শোনার প্রতি লালসা থাকবে না, কীর্তনে শোনার প্রতি মন থাকবে না, তখনই যে আপনি যে আপনাকেও কলি গ্রাস করেছে। তাই আজকে লক্ষ্য করুন, সাধুকে দেখে অশ্রদ্ধা করলো, ভণ্ড ভেবে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। কিন্তু বাড়িতে ফিরে এসে যখন ওই মুকুটটা খুলে দিয়েছে, কলিও তার মাথা থেকে নেমে। আর যখনই কলি তার মাথা থেকে নেমে গেল, সঙ্গে সঙ্গে আফসোস করতে লাগলো, বলে হাই হাই আমি কি করিলাম, হাই হাই আমি কি করিলাম, বলে হাই হাই আমি কি করিলাম, হাই হাই আমি কি করিলাম, সাধুর মনে ব্যথা দিলাম, হাই হাই আমি কি করি, আমি সাধুর মনে ব্যথা দিলাম, আমি কি করিতে কি করিলাম, সাধুর মনে ব্যথা দিলাম, কি করিতে কি করিলাম, সাধুর মনে ব্যথা দিলাম। হাই হাই আমি কি করিলাম। যখন কলি মাথা থেকে নেমে গেল, এবার নিজে আফসোস করলো, হাই হাই আমি কি করলাম, আমি কি ভুল করলাম, না জেনে না বুঝি ঋষির সঙ্গে আমি এমন অধর্ম করেছি, ঋষির গলায় মৃত সর্প ঝুলিয়ে দিচ্ছি। আর ঠিক এমত অবস্থায় গৌরমুখ এসে ডাক দিয়েছে, মহারাজ। কে কে কে? মহারাজ, আমি হলাম গৌরমুখ, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? না না, কিছু করতে হবে না মহারাজ, আমি আজকে আপনার কাছে আঁচল পেতে কিছু চাইতে নয়, এসেছি কিছু দেওয়ার জন্য। কি দেবেন আপনি? আমার একটা সংবাদ। ওই যে সকালবেলা আপনি আমার গুরুদেবের গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছেন, গুরুদেব আপনাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু গুরুপুত্র সিংহী আপনাকে অভিশাপ দিয়েছে। অভিশাপ? আমাকে অভিশাপ দিয়েছে? বলুন বলুন কি অভিশাপ? হ্যাঁ, অভিশাপ দিয়েছে, 7 দিন পরে আপনার তক্ষক দংশনে মৃত্যু হবে। যেই এই কথা শুনেছি আনন্দে নেচে উঠেছে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মৃত্যুর সংবাদ পেয়ে বেরিয়ে পড়লো, খালি গায়ে খালি পেয়ে পথে যাকে দেখছে তাকে জিজ্ঞাসা করছে, আমার কি কর্তব্য, আমি কি করব, আমার কি করা উচিত, আমার পরমাই মাত্র সাথী, বলুন আমি কি করব? কেহ বলে মহারাজ আপনি ধ্যান করুন, আপনি যজ্ঞ করুন, আপনি তপস্যা করুন। কিন্তু কোনো কিছুতেই মহারাজ পরীক্ষিতের মন বিদীর্ণ হচ্ছে না। আর ঠিক এমতো অবস্থায় দেবর্ষি নারদ এসে সুপরামর্শ। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা সব সময়ের জন্য মনে রাখবেন, আমাদেরও জীবনের চলার পথে বলার পথে অনেক অনেক বাধা আসবে, অনেক বিপদ আসবে, কিন্তু মনে রাখবেন পরামর্শদাতা যদি আপনার সঠিক হয় গো, তবে আপনি জীবনের লক্ষ্যে পৌঁছতে পারেন। হরি বল হরি বল। পরামর্শদাতা যদি কারোর জীবনে সঠিক হয়, বলুন তো কুরুক্ষেত্রের মাটিতে দুটো পক্ষ ছিল, এক পঞ্চ পাণ্ডবের পক্ষ, আরেক দুর্যোধনের পক্ষ। এবার বলুন, পঞ্চ পাণ্ডব যখন সমস্যার মধ্যে পড়তো, কার পরামর্শ নিত? ভগবান কৃষ্ণচন্দ্র, তাই না? ভগবান কৃষ্ণচন্দ্র। আর দুর্যোধনের শতভাই যখন সমস্যার মধ্যে পড়তো, তখন ওরা কার পরামর্শ নিত? মামা শকুনি। তাহলে ভেবে দেখুন, পরামর্শদাতা যদি সঠিক হয়, তাহলে সে জীবনের লক্ষ্যে পৌঁছতে পারবে। দেবর্ষি নারদ এসে সুপরামর্শ দিয়েছিলেন, মহারাজ এসব আপনার কিচ্ছু করা লাগবে না, এসব আপনার কিচ্ছু করা লাগবে না। আপনি যদি যজ্ঞ করেন, যজ্ঞের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো জোগাড় করতে করতে মাসের পর মাস কেটে যাবে, কিন্তু সময় মাত্র 7 দিন। আপনি যদি ধ্যানে বসেন, ধ্যানে শুধু মনটাকে কন্ট্রোল করতে আপনার বছরের পর বছর কেটে যাবে, কিন্তু সময় মাত্র 7 দিন। তাই এসব আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি চলে যান হরিদুয়ারে গঙ্গার ঘাটে।
যেখানে প্রভুপাদ ছিল শিষ্যকদেব গোস্বামী হরি কথা কৃষ্ণ কথা বর্ণনা করছেন, আর আপনি ধুলার উপরে বসে বসে পরমানন্দে শ্রবণ করবেন। লক্ষ্য করুন, ছুটে চলেছে সেই হরিদুয়ারে গঙ্গার ঘাটে হরিনাম শ্রবণ করবার জন্য। এবার আপনারা বলবেন, মহারাজ পরীক্ষিতের মধ্যে একটা চিন্তা ছিল, তাই তিনি ছুটে গিয়েছিলেন হরিদুয়ারে হরিনাম শ্রবণ করবার জন্য। আমাদের তো কোনো চিন্তা নেই, আমাদের তো কোনো ভাবনা নেই, তা আমরা এত কষ্ট করে হরিবাসরে হরিনাম শুনবো কেন? কি মায়েরা প্রশ্ন জাগে না? তার মধ্যে চিন্তা ছিল 7 দিন পরে তার দক্ষদংশনে মৃত্যু হবে, ব্রাহ্মণের অভিশাপ ছিল, তাই তিনি ছুটে গিয়েছিলেন। তা আমাদের তো কোনো চিন্তা নেই, আমরা কষ্ট করে হরিবাসরে হরিনাম শুনবো কেন? বলে আছি, আমাদেরও সবার একটা কষ্ট আছে। মহারাজ পরীক্ষিত তিনি তো তবুও জানতে পেরেছিলেন যে 7 দিন পরে তার মৃত্যু হবে। বলুন তো, এ জগতে আমরা কেউ কি জানি যে আমাদের কবে মৃত্যু হবে? কি মা জানি? আমরা জানি। তবে হ্যাঁ, এটুকু গ্যারেন্টি সহকারে বলতে পারি, ওই 7টা দিনের মধ্যে আমাদের কিন্তু সবারই মৃত্যু হবে। নিতাই গৌর হরি প্রেমানন্দে। বল, হরি বল। যেদিন আমাদের দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন হয় রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার কিংবা শনিবার, কোনো না কোনো একদিন তো হবেই হবে। তাহলে আমাদের এই নরদেহের মুক্তি ঘটানোর জন্য আমরাও জীবনে চলার পথে বলার পথে কত অন্যায় করে চলেছি, কত পাপকর্ম করে চলেছি, তাই এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যে হরিনাম শ্রবণ করতে হবে। তাই আজকে মহারাজ পরীক্ষিত খালি গায়ে খালি পায়ে ছুটে চললো কোথায় না, হরিদুয়ারে গঙ্গার ঘাটে। হে মাধব, তোমার রূপের যায় বলিহারি, বলিহারি, তোমার রূপের যায় বলিহারি। হে মাধব, তোমার রূপে যাই বলিহারি, বলিহারি, তোমার রূপে যাই বলিহারি। তুমি নিত্য, তুমি সত্য, তুমি আদি, তুমি অন্ত, তুমি নিত্য, তুমি সত্য, তুমি আদি, তুমি অন্ত, তুমি নিত্য, তুমি সত্য, তুমি আদি, তুমি অন্ত, তোমারই প্রেমে সদা আমি যে ভিখারি, তোমারই প্রেমে সদা আমি যে ভিখারি। হে মাধব, নিতাই গৌর হরি। তোমার রূপে যাই বলিহারি, বলিহারি, তোমার রূপে, তোমার রূপে যাই বলিহারি। হরে কৃষ্ণ। একজন কৃষ্ণ ভক্ত মাননীয় শান্তনু মান্না মহাশয়, উনি শিল্পী গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে আশীর্বাদ করছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সবাই সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মুক্তি পাওয়ার জন্য ছুটে এলেন হরিদুয়ারে গঙ্গার ঘাটে, যেখানে প্রভুপাদ ছিল শিষ্যকদেব গোস্বামী হরি কথা কৃষ্ণ কথা বর্ণনা করলেন। প্রশ্ন করা হলো, বলো তুমি কি হতে চাও? দীর্ঘজীবী হতে চাও না দিব্যজীবী হতে চাও? কত বড় কথা বললেন দেখুন। বলুন আপনি কি হতে চান, দীর্ঘজীবী না দিব্যজীবী? বলে হে ঋষিবর, তাহলে আপনি কৃপা করে বলুন এই দীর্ঘজীবী মানে কি আর দিব্যজীবী মানে কি? কি বাবা, বড়রা যখন ছোটদের আশীর্বাদ করে মাথায় হাত রেখে বলে না, তুমি দীর্ঘজীবী হও বাবা, অনেকদিন বেঁচে থাকো। হ্যাঁ, এটাই হচ্ছে তার বাণী। আর দিব্যজীবী, ভগবানের তত্ত্বকে হৃদয়ঙ্কন করে যদি কেউ মরতে পারে, একমাত্র সেটাই হয় দিব্যজীবী। হরি বল, হরি বল। ভগবানের তত্ত্বকে হৃদয়ঙ্কন করে যদি কেউ মরতে পারে, একমাত্র সেটাই হয় দিব্যজীবী। তাহলে হে ঋষিবর, আমার দীর্ঘজীবী হওয়ার দরকার নেই, দয়া করে আপনি আমায় দিব্যজীবী করে দিন।
আপনি আমায় দিব্যজীবী করে দিন, ভগবানের তত্ত্বকে হৃদয়ঙ্কন করে যেন মরতে পারি, দয়া করে আপনি আমায় সেই ব্যবস্থা করে দিন। তাই 1 সপ্তাহ 7 দিন না সেবা করে না ঘুমিয়ে হরিনাম শ্রবণ করেছিলেন। যখন 1 সপ্তাহ পার হয়ে গেল, মা উত্তরা দেবী হাতে একটা ফল নিয়ে এসে বলেছিল, হ্যাঁ রে, এই ফলটা সেবা করে অন্তত তুই তোর ব্রতটা ভঙ্গ কর, ফলটা সেবা করি। কিন্তু মহারাজ পরীক্ষিত ফলটাকে হাতে নিয়ে যেই না দুভাগ করেছে, দেখে ফলের মধ্যে ছোট একটা পোকা। বলে এটা পোকা নয়, এটাই হলো তক্ষক। হাত জোড়ো করে বলছে, হে তক্ষক, তুমি আমায় দংশন করো। ওই ছোট্ট পোকারূপী তক্ষক বলেছিল, মহারাজ আমি কি করে আপনাকে দংশন করব? আপনি 1 সপ্তাহ হরিনাম শ্রবণ করেছেন, 1 সপ্তাহ ভাগবতী কথা আস্বাদন করেছেন, তা এরপরে যদি আমি আপনাকে দংশন করি, তাহলে এই জগতের মানুষ তো আর কেউ হরিনাম শুনবে না, কেউ তো ভাগবতী কথা আস্বাদন করবে না। আর আমি যদি আপনাকে দংশন না করি, তাহলে ব্রাহ্মণের অভিশাপ মিথ্যে হয়ে যাবে। তাহলে উপায় কি? না, আপনি হরিনাম করুন। হরিনাম করতে করতে যখন আপনার দেহ থেকে এই প্রাণ পাখিটা, জীব আত্মাটা পরমাত্মা রূপী ভগবানের চরণে চলে যাবে, তখন আমি আপনার এই মৃত দেহটাকে স্পর্শ করব। তাই করেছি। ভক্তি ভরে নয়ন জলে বক্ষবাসে কেঁদে কেঁদে আপন মনে গাইতে লাগলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। ভগবানের নাম করতে করতে যখন তার জীবাত্মাটা পরমাত্মরূপী ভগবানের চরণে চলে গেল, তখন ওই তক্ষক মৃত দেহকে স্পর্শ করেছে। আর যেই না মৃত দেহকে দংশন করেছে, তক্ষক আজকে নিজেই উদ্ধার হয়ে গেছে। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। শুনি হে গোকুল নগরিয়া, আজা আজা শবরিয়া। सुनिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। सुनिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। सुनिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। आजा सबरिया रे आजा सबरिया, आजा सबरिया रे आजा सबरिया। आजा सबरिया रे आजा सबरिया, आजा सबरिया रे आजा सबरिया। सुनिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। सुनिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। वृंदावन में तुम हो राजा, वृंदावन में तुम हो राजा, आजा आजा माखन खाजा। वृंदावन में तुम हो राजा, आजा आजा माखन खाजा। देखिए सखी नगरिया, आजा आजा सबरिया। सुनिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। सुनिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। सुनिए गोकुल निताई गौर हरि। आजा सबरिया। सुनिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। হরে কৃষ্ণ জয়। তাই আসুন, এইখানে আজকে আমরা লীলা বিশ্রাম করলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়েও আপনারা যে এত সময় ধরে ধৈর্যের পরীক্ষা দিলেন, এই সুমধুর লীলার রস আস্বাদন করলেন, গোবিন্দের কাছে প্রার্থনা করব আমার পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যেন আপনাদের সবার মনের বাসনা পূরণ করেন, যেন সবার ইচ্ছে পূরণ করেন। সেই সাথে সাথে আরো একটা বলবো যে আপনারা আজকে এই যে হরিবাসর এসেছেন, যে পরিবার এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, বৃন্দাবন ধাম সাজিয়েছেন, আপনারা সবাই মিলে ওই পরিবারের সকল সদস্য ছোট থেকে বড় সবাইকে দুহাত ভরে আশীর্বাদ করবেন, কৃপাশিস করবেন। আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করব ওনারা যেন জন্মান্তর ধরে শ্রী শ্রী গুরুপদে মতি রেখে যেন গৌর গোবিন্দের ভজনের পথের প্রতি হতে পারে, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, ওনাদের ব্যবসার যেন শ্রীবৃদ্ধি হয়, ওনাদের মনস্কামনা যেন পূরণ হয়, গোবিন্দ পদে যেন মতি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। পরীক্ষিতের ব্রহ্মশাপে মোচন হইল, পরীক্ষিতের ব্রহ্মশাপ মোচন হইল, পরীক্ষিতের ব্রহ্মশাপে মোচন হইল, পরীক্ষিতের ব্রহ্মশাপ মোচন হইল। এবার প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, এবার প্রেমানন্দে সবে মিলে
হরি বল হরি হরি বল নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি